তো কই ছিলাম, কালি লিনাক্স কি জিনিস সেটা আমরা সবাই এতদিনে তো একটু ইউজ টু হয়েছি নাকি। উইন্ডোজ এর মতো আরেকটা অপারেটিং সিস্টেম, জি জি জি। এটা নিয়ে তো আমাদের কারো কোনো ডাউট নাই। তো লিনাক্সেই আপনার অনেকগুলো ডিস্ট্রিবিউশন বা ভার্সন যাই বলে না কেন রয়েছে, সেখান থেকে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হলো কালি লিনাক্স। কেন আমরা এটা করতেছি বলেন তো কেউ? কেন আমরা কালি লিনাক্সটাকে চুজ করলাম? এটা স্পেসিফিক ভাবে তৈরি করা হয়েছে আক্রমণাত্মক কাজে ব্যবহারের জন্য। হ্যাঁ, ফাইটিং এর জন্য। তো মারামারি কাজ হলে ভদ্রলোকের, বাদ বাকি ডিফেন্সের কাজ অন্যান্য ভদ্রলোক যারা আছে লিনাক্সেরই বা উইন্ডোজের বিভিন্ন ভার্সন রয়েছে তারা দিয়ে থাকে। তো ইউজুয়ালি আপনার মারামারি বা ফাইটিং বলতে আমরা যেটাকে বলি কি কি কাজে, অফেন্সিভ সিকিউরিটি, এই কাজের জন্য কালি লিনাক্সকে স্পেশালাইজ ভাবে ক্রিয়েট করা হয়েছে। তো এই কারণে কি দেখি আমরা যে কালি লিনাক্স আমরা প্রি বিল্ড বেশ কিছু টুল দেখি, বা অন্যান্য যে আপনার যে যদি কোনো টুল ইনস্টল করা নাও থাকে অন্য বিভিন্ন জায়গা থেকে রেপোজিটরি থেকে আমরা সুন্দর ডাউনলোড করে এখানে ইনস্টল করে এক্সিকিউট করতে পারবো। তো সেই জিনিসটা কালি লিনাক্সে সুন্দর ভাইয়া, মতো করে সেট করা। জি। আচ্ছা, স্টেগনোগ্রাফি একটা একটা মেথড আছে, এটা হ্যাঁ, কি লিনাক্সে কি প্রি ইনস্টল করা নাকি এটা আপনার রিপোজিটরি থেকে ইনস্টল করতে হয়? স্টেগনোগ্রাফি যে মেথডটা, এটা একটা রেগুলার মেথড আর কি। অ্যাকচুয়ালি স্টেগনোগ্রাফি কি পারপাস ইউজ করে এটা এটা তো মনে দেখছেন নাকি? জি ভাইয়া, হ্যাঁ, তো এটা এটা আপনার একটা লিনাক্সে আপনি করতে পারবেন, আলাদা করে ইনস্টল করা লাগবে না। আর এটার জন্য আলাদা টুল পাওয়া যায় অ্যাকচুয়ালি, আরো অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য। সেই জন্য আপনার বিভিন্ন টুল হয়তো ইনস্টল করতে হবে, কিন্তু বেসিক যেটা, যে আপনার ফাইল কনভার্সন, রাইট? জি ভাইয়া, হ্যাঁ, এটা ওইটা আপনার আপনি, একটা ফাইলের ভিতরে আরেকটা ফাইল হাইড করে রাখা। হ্যাঁ ওইটা লিনাক্স দিয়ে পারবেন। আমাদের যে কালি লিনাক্স, নট অনলি কালি লিনাক্স, যে কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশন দিয়ে ওটা পসিবল। না, এটা ভাইয়া ওখানে কি এই টুলটা কি ভাইয়া প্রি ইনস্টলড নাকি এটা আমাদের ইয়া থেকে ইনস্টল করতে হবে বিভিন্ন রিপোজিটরি? বেসিক যে কাজটা, যে ফাইল কনভার্সন বা হাইড করা, ওইটা আপনি লিনাক্স যে যেখানে আমরা যেটা ইউজ করতেছি এখানে আগে থেকে আছে। আর বাদ বাকি যে জিনিসগুলো যদি হাই এন্ডের আপনার মানে হাই লেভেলের টুল ইউজ করতে হয়, সেগুলো আলাদা করে আপনার ইনস্টল করতে হবে। ফ্লাকশনটা কি? ফ্লাকশন ফ্লাকশন? ফ্লাকশন হ্যালো? জি জি জি, ফ্লাকশনটা কি? ফ্লাকশন কই? ফ্লাকশন মানে কোনখান থেকে আসলেন? এটাও এই যে কালিনাক্সের লিনাক্সের ভিতরে, হ্যাঁ, ইনস্টল করতে হয়। ইনস্টল করতে হবে? করতে হয় আর কি, ওটা দিয়ে কয়েকটা অ্যাটাক দেওয়া যায়, কিন্তু এটা কি? এখন কালিনাক্সের আপনার অনেক টুলই আছে অ্যাকচুয়ালি, যে আমরা ইউজুয়ালি ক্লাসের মধ্যে যেটা দেখবো, যে কনসেপ্ট গুলো বোঝার ট্রাই করবো অ্যাকচুয়ালি কিভাবে কিভাবে একজন অ্যাটাকার বা হ্যাকার কম্প্রোমাইজ করতে পারে আপনার সিস্টেমটা। আর এই জন্য আমরা ম্যানুয়ালি কিছু করবো। আর আর যেটা বলেন আপনার ফ্লাকশন সম্ভবত কোনো অটোমেটেড টুল এটা, এটা দিয়ে মাল্টিপল কাজ করা যায়, আপনার স্ক্যানিং থেকে শুরু করে অ্যানালাইসিস, ভালনারেবিলিটিস অ্যানালাইসিস, এই টাইপের কিছু নাকি, যেমন স্টেগনোগ্রাফির কথা যেটা আচ্ছা বললো। আচ্ছা, নাম হচ্ছে কি FLUXION, ফ্লাকশন। ফ্লাকশন, ও আচ্ছা। ওই যে সেম জিনিস যেটা বললাম, এটাও একটা অটোমেটেড টুল। এটা কি করতেছে, যে MITM করতেছে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের জন্য। স্নিফিং এর পারপাসে এটা ইউজ করা হয়। তো এখনো তো দিকে আসে নাই, এখনই আপনারা ফ্লাকশন টাকশনে চলে গেছেন। টুলের তো বললাম, তো টুলের তো সব মানে অভাব নাই। এখন কোনটা দিয়ে আপনি কি পারপাস ইউজ করবেন ওটা আগে বুঝতে হবে। আগে কনসেপ্ট বুঝিয়ে পরে না আমরা টুলের দিকে যাব। আচ্ছা ভাই, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, জি। যে আমরা যে এপিটি আপডেট আর আপগ্রেড এটা হ্যাঁ, এখনো দেওয়া হয় নাই, তাহলে কি আমি ওই কালি লিনাক্সের কাজগুলো করতে পারবো, যে হ্যাঁ, টুলগুলা ব্যবহার করতে পারবো? সবগুলো করতে পারবে, কিন্তু যে ইনস্টলের ক্ষেত্রে আপনাকে দেখাবে যে প্যাকেজটা পায় নাই, সেক্ষেত্রে যে ও কি করতেছে, ওর সোর্স লিস্ট থাকে, সোর্স লিস্টে বিভিন্ন আপনার লিঙ্ক থাকে, রেপোজিটরি কোনখান থেকে অ্যাকচুয়ালি ডাউনলোড করবে। তো ওই লিঙ্কটা ওই সোর্স লিস্টে অ্যাসাইন করা থাকে। তো ওই সোর্স লিস্টটা একটু আপনার আপডেট করে নিলে পরবর্তীতে আপনার কই কই থেকেও প্যাকেজ গুলাকে আপডেট করবে, এই একটা লিঙ্ক ও পেয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাইছিলাম মেবি লাস্ট ক্লাসে, যে সোর্স লিস্টে আপনি কি কি লিঙ্ক গুলা বসাবেন সেগুলা ওখান থেকে এপিটি আপগ্রেড আর আপগ্রেড দিলে আপনার অলমোস্ট এখন পর্যন্ত যে ভার্সন গুলা বের হয়েছে সেগুলাতে আপনার নিউ কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে পারবেন। এরপরের ভার্সন গুলাতে কি বের হয়েছে না হয়েছে ওগুলো তো আমার আবার খুঁজে বের করতে হবে। আচ্ছা ভাই, আপনি তো খুঁজে বের করছেন, আমরা কিভাবে খুঁজে বের করবো এটা, ওই ইয়াগুলা সোর্স লিস্ট গুলা? এটা কোন ওয়েবসাইট থেকে অথবা কোন ইয়া থেকে এই
সোর্স লিস্ট মানে বিভিন্ন জায়গা থেকে আপনি যখন আপডেট দিবেন তখন আপনাকে ওখানে তো শো করবে যে আপনার এই প্যাকেজ গুলো আপডেট হইতেছে না। তখন আপনার রিজনটা কি, তখন ওইটা লিখে সুন্দর মতো গুগলে সার্চ দিবেন যে কি কারণে আপডেট হচ্ছে না। তখন মাল্টিপল ওয়েবসাইট আছে, যেমন একটা কি স্ট্যাক ওভারফ্লো, কিউরা, এইসব জায়গায় এগুলো সলিউশন থাকে। তো কে কোন সলিউশনটা ইউজ করছে সেগুলো খুঁজে খুঁজে বের করে আমরা একটা একটা করে ইন্সপেক্ট করে করে বসায় দেখি যে কোনটা কাজ করে। যেটা কাজ করে ওটাই রেখে দেয়, যেটা কাজ করে না ওটা তো করবেই না। জি জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। কারণ যে প্রবলেম গুলা মানে যতদিন পর্যন্ত আপনি আমরা প্রবলেম ফেস না করি, ইউজুয়ালি প্রবলেম না ফেস করলে আপনি খামাখা মানে ওইটা সলিউশনের দিকে কেন যাবেন বলেন? যে গাড়ি চলতেছে চলতেছে, যদি গাড়ি বন্ধ না হয়ে যায় তাহলে কি আপনার গাড়ি মানে ঠিক করার কোনো দরকার আছে কোনো কারণে? না ভাইয়া। হ্যাঁ, যখন বন্ধ হয়ে যাবে তার মানে কি কোনো না কোনো আপনার প্রবলেম পাইছে। তখন কি করতে আমরা বনেটটা খুলে ইঞ্জিনে কি কি প্রবলেম আছে না আছে ওগুলা দেখি, ইন্সপেক্ট করি একটা একটা করে না। কি আপনার ওটাকে কি বলে, ফিউজ খুলে দেখি বা কেবল খুলে দেখি কি প্রবলেম, ফাইন্ড আউট করার পরে বুঝি যে না এই জায়গায় স্পেসিফিক প্রবলেমটা আছে, দেন গিয়ে আমরা ওটা ঠিক করি। এখানেও সেম, যে আপনার সিস্টেমটা চলতেছে, যখন আমরা নতুন প্যাকেজ ইনস্টল করব ট্রাই করব আপডেটটা করে নিতে নিতে, যে কোনো কারণে যদি বাই চান্স আমার রান না করে তখন আমি জিনিসটা খুঁজবো যে ওখানেই আপনাকে বলে দেবে ইনস্ট্রাকশনের মধ্যে। এই যে ফর এক্সাম্পল আপনি, আচ্ছা এটা এখানে কেন, এই জন্য আমি এখন যদি এপিটি আপডেট দেই, ভালো একটা সময় লাগাবে এটা মনে হয় দেখছেন আপনারা। আপডেট করতে 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 কোন কোন প্যাকেজ গুলো আপডেট করে নেয় সে কিন্তু এরকম একটা ইনস্ট্রাকশন আপনাকে লাস্টে দিয়ে দিবে। আপডেটের পর এরপর আপগ্রেড করবো, আপগ্রেড করার পর কোন কোন প্যাকেজ গুলা করে নাই ওগুলা নিয়ে হেডেক করা দরকার নাই। আপনার যে সফটওয়্যার গুলা বা প্যাকেজ গুলা ইনস্টল করা দরকার তখন আপনাকে শো করবে এটা অ্যাভেলেবল না, কি কারণে ওই সুন্দর মতো ওই জিনিসটা আপনি এভাবে ধরেন যে কপি করে বা পয়েন্ট আউট করে গুগলে সার্চ করবেন যে এই প্যাকেজটার অ্যাভেলেবিলিটি কোথায় পাবো আমি। সেই জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এরপর গিয়ে বসাই, যে সলিউশনটা কি, সলিউশনটা সেই গুগল থেকে আমাদের ঘাটতে হয়। জি ভাইয়া, এখন বুঝতে পারছি। বুঝছেন? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। তো কাইনাক্স সফটওয়্যার সিকিউরিটির জন্য ক্রিয়েট করা হয়েছে, এটা নিয়ে আমরা এই কাজকর্ম করি। আর আমরা যেহেতু একটা গ্রাফিক্যাল ইন্টারফেস ভিউর সাথে আমরা ইউজার ইন্টারফেসের সাথে ইউজ করে সবাই অভ্যস্ত, তো এটাকে এরকম একটা ভিউ দেওয়া হয়েছে। তো কাইলিনাক্স এর ফাইল হায়ারার্কি সিস্টেমটা সম্পর্কে আমরা একটু অবগত হয়েছি, যে কি কারণে মাল্টিপল আপনার কি ডিরেক্টরি থাকে, আর এক এক ডিরেক্টরিতে এক এক ধরনের ফাইল কি কনফিগার থাকে বা স্টোর থাকে। এতে কি হইতেছে না, অন্যান্য আপনার অপারেটিং সিস্টেম থেকে এটা একটু লাইট, এটার প্রসেসিং ইউনিটটা একটু ভালো মতো কাজ করে, এটা এক্সিকিউশনটা ভালো হয়, আর আমারও কাজ করতে সুবিধা হয়। নট অনলি মি, মানে যারা ইউজুয়ালি আপনার লিনাক্স বেসড সিস্টেমে কাজ করে। তো কোনটার কাজ কি ওটা আমরা দেখে নিয়েছিলাম, যে কোন ফাইল হায়ারার্কি সিস্টেম আমরা কি রাখি। যেমন রুটে কি থাকে, রুট যে ইউজার, ওই রুট ইউজার রিলেটেড যাবতীয় যা কিছু ফাইল আছে তার হোম ডিরেক্টরি কোথায়, রুট ডিরেক্টরিটা। আর ফাইল হায়ারার্কি সিস্টেমের যে কোনো ডিরেক্টরি স্টার্ট হবে কোথা থেকে, রুটের থেকে। রুট রুট থেকে। থেকে। তার মানে আমি যদি ধরে যে ওপিটি থেকে এখানে টিএমপি ফোল্ডারে যেতে চাই তাহলে আমাকে কিভাবে যেতে হবে, আগে রুটে যেতে হবে, দেন গিয়ে এভাবে যাব, লাভ দিয়ে ওইভাবে যেতে পারবে না, কারণ ওর এখানে কি জি ভাইয়া, ডিরেক্টলি কানেক্টেড নাই। আমাকে যেতে হবে এই এখানে গিয়ে, এরপরে এভাবে যেতে হবে নাকি? জি পাথ যেটা, এটা তাই না ভাইয়া? হ্যাঁ, জি অ্যাবসলিউট পাথ। যে জিনিসটা মানে জিনিসটা কি এখানে আমি ছবির মধ্যে দেখতেছি যে এই জায়গা থেকে এই জায়গায় কোনো রাস্তা আমার ক্রিয়েটেড নাই এভাবে ডিরেক্টলি, ওর সাথে ডিরেক্টলি কোনো কানেকশন নাই। মানে ভিজুয়ালি যদি করি তাহলে আমার কানেকশন কিভাবে ক্রিয়েট হবে, এই এখানে যাব, এখান থেকে যাব, এবার উপরে হয়ে যাব। তো এই যে রাস্তাটা এটা কার ক্রিয়েটেড, রুটের নাকি? জি তো এই যে ফাইল হায়ারার্কি সিস্টেমের এক ডিরেক্টরি থেকে আরেকটি যেতে হলে আমাকে রুটের থ্রুতে যেতে হবে, এই জন্য রুটকে বলা হয় অ্যাবসলিউট ডিরেক্টরি। তারপর কি বিন, এসেনশিয়াল কমান্ড বাইনারি যেগুলো থাকে, আমরা ইউজুয়ালি যে কমান্ড গুলো ইউজ করছিলাম যেমন কি পিডব্লিউডি, এলএস, এগুলা কোথায় থাকে, এগুলা প্রত্যেকটা কমান্ড গুলা মানে কনফিগারেশন গুলো কোথায় থাকে, বিন যে ডিরেক্টরি সেখান থেকে এক্সিকিউট হয় এসেনশিয়াল বাইনারি কমান্ড গুলা। তারপর কি দেখছিলাম ইটিসি, যে হোস্টে যদি কোনো স্পেসিফিক আপনার যদি যে টুল গুলো আমরা ইউজ করব, টুল বা অ্যাপ্লিকেশন গুলা বা প্যাকেজ যাই বলেন না কেন, এগুলার কনফিগারেশন ফাইল যদি কোথাও থাকে ফ্রম হোস্ট,
হোস্ট স্পেসিফিক কনফিগারেশন ফাইলগুলা কোথায় স্টোর থাকে, ইটিসি যে ডিরেক্টরি সেখানে। তো আমরা হয়তো খেয়াল করছিলাম যে আমাদের ওই যে পাসওয়ার্ড লিস্ট, শ্যাডো ফাইল যেটা, হ্যাঁ শ্যাডো ফাইল বা কি আমার ইউজার লিস্ট বা গ্রুপ লিস্ট থেকে শুরু করে যাবতীয় যত কনফিগারেশন ফাইলগুলা কোথায় গেলে আমরা এগুলো দেখি, ইটিসি। ইটিসি যে ডিরেক্টরিটা সেখানে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি আবার আপডেট দিয়ে বসলাম। কি মাত্র একটু আগে আপডেট দিয়েছিলাম, আবার আপডেট। ওর মেন জিনিস হলো লিনাক্স আপনার যত আপডেট দিতে পারেন আপডেট খাইতেই থাকবে। এই যে এখানে যা কিছু আছে সব এগুলা বিভিন্ন আপনার টুলস এর কনফিগারেশন ফাইল। এই যে অ্যাপাচি একটা ওয়েব সার্ভার, এরপর বাদ বাকি আরো যা আছে যে কিছু আপনার কি আছে ফায়ারফক্স এর কনফিগারেশন ফাইল, এই সবকিছু কনফিগারেশন ফাইল কোথায় থাকে, হোস্ট স্পেসিফিক আমার ইটিসি যে ফোল্ডারটা সেখানে থাকবে। হোম, হোম ডিরেক্টরিটা সেম, যে কি থাকবে আপনার যে কোনো ইউজার যখন আমরা ক্রিয়েট করি, যে ইউজারটা ক্রিয়েট করব তার নামে তার জন্য একটা পার্সোনাল ডিরেক্টরি ক্রিয়েটেড হয়ে যাবে। সেই ডিরেক্টরিটা কি, তার ওই ইউজারের হোম ডিরেক্টরি। আমরা মাই কম্পিউটার যেরকম দেখি যে আমাদের হোম ডিরেক্টরি থাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউজারের, ওই হোম ডিরেক্টরি কি কি থাকে, ডকুমেন্টস, ভিডিওস, তারপর কি পিকচার্স, এরকম ফোল্ডার থাকে না, তেমনই প্রত্যেকটা আপনার ইউজারের হোম ডিরেক্টরি তো সেম জিনিস আপনার অ্যাসাইন করা থাকবে। যে জিনিসটা ধরেন যে এখানে গেলাম কালির যে হোম ডিরেক্টরি, হ্যাঁ সিমিলার কাইন্ড অফ থিংস এখানে শো করতেছে। লিভ, এক সেকেন্ড আমি একটু পজ দিচ্ছি, 1 মিনিট। ওকে, লেটস কন্টিনিউ। লাইব্রেরি, যে এসেনশিয়াল বাইনারি এস বিন আর আমার এস বিন আর এস বিন এ কিছু শেয়ার্ড, যাতে আমরা বাইনারি গুলা কমান্ড এক্সিকিউট করতে পারি, সেগুলো আমরা লাইব্রেরি থেকে, লাইব্রেরি নামে যে ডিরেক্টরিটা আছে আমাদের সেখান থেকে আমরা করতে পারবো। হয়ে গেল ফাইল সিস্টেম, লিভ। তারপর কি মিডিয়া, আগের যুগে যেরকম ছিল যে সিডি রোম ছিল বা ফ্লপি ডিস্ক ছিল, সেজন্য তারা এই এক্সেসটা রাখছে। এখন ওটা যেহেতু নাই, কিন্তু আমাদের কি পেন ড্রাইভের অপশনটা রয়েছে। তো পেন ড্রাইভে যখন আমি কোনো ফাইল থেকে ডাউন মানে কপি করতে চাই বা ওই ডিভাইস ওই ডিরেক্টরিটা সে শো করবে কোথায়, ফাইলগুলো আপনি যে মিডিয়া নামে যে ডিরেক্টরি সেখানে শো করবে। যদি সেই জায়গায় এখন সিডি ডিস্ক, সিডি রোম ইউজ করতাম বা ডিভিডি রোম ইউজ করতাম, তাহলে ওই ফাইলগুলা এই মিডিয়া যে ডিরেক্টরি সেখানে শো করতো। আপনার কেউ এখন আপনার সিডি রোম ডিভিডি রোম ইউজ করেন? না ভাইয়া ল্যাপটপে আছে কিন্তু করা হয় না। করা হয় না, না? সিডির ভাই। দিন শেষ। আমরা অনেক ছোট, অনেকটা শেষের পথে ভাইয়া। এখন সব কি আপনার পেন ড্রাইভ দিয়ে আমরা এক্সিকিউশন ছাড়ি। এখন কয়েকদিন পর পেন ড্রাইভও চলে যাবে। পেন ড্রাইভের ইয়াও কিন্তু আস্তে আস্তে কমে গেছে, খেয়াল করছেন ইউজেস? জি ভাইয়া, এখন ভাইয়া সবাই ডাউনলোড করেই তারপর ইনস্টল করে। হ্যাঁ, ওই সবকিছু সবাই আপনার কি হইতেছে, ভার্চুয়ালি আমরা কানেক্টেড হয়ে যাচ্ছি। যতদিন যাচ্ছে তত কি ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে আমরা কানেক্টেড হয়ে যাইতেছি নাকি? স্যার একটা কথা বলতাম স্যার। বলেন। স্যার বলছি যে এই যে ফাইলটা, এটা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে আপলোড দেননি স্যার। কোন ফাইলটা? এই যে ফাইলটা এখন দেখে দেখে স্যার আমাদের বোঝাচ্ছেন। এটা স্যার আপলোড দিয়ে দিলে ভালো হবে স্যার। জি স্যার, এটা আপলোড দিলে আমাদের ভালো হয়। লাইট গুলো দিলে স্যার ভালো হয়। আমরা শুয়ে শুয়ে আমরা তো এই যে করে লিনাক্স বেস দেখলাম যা শিখলাম। যা না, ফাইল তো আপনাদেরকে তো ভিডিও রেকর্ডিং দেওয়া হইতেছে, ফাইল তো দেওয়ার পারমিশন নেই। স্যার এইটা দিলে তো স্যার আরো সহজ হয়ে যাবে। না, ভিডিও থেকে পড়া এক জিনিস, মানে স্লাইড দেখে পড়া একটা মানে কঠিন হয়ে যায় স্যার। সিলাইটটা দিলে ভালো হয় স্যার, আপনি যদি একটু মানবিক দিক থেকে দেখতেন। আমাকে মানবিক দিক দেখে বলে লাভ নাই, কারণ আমার পারমিশন নেই, তো ওই দিকটা আমি দেখাইতে পারলাম না। কিন্তু
আপনার যে রিসোর্স গুলো দরকার প্র্যাকটিস করার জন্য, আচ্ছা এখানে আমি স্পেসিফিক স্যার কিছু দিচ্ছি। এর বাইরেও আপনার লিনাক্সে প্র্যাকটিস স্যার করার জন্য কিছু স্যার কমান্ড দরকার, সেগুলা যাতে আপনি ইউজ করতে পারেন ওগুলো আমি স্যার দিয়ে দিছি। হ্যাঁ, ফাইলটা আপনার কাছে আছে স্যার? কোন ফাইলটা? এই যে এটা কেন? আছে নাকি জিজ্ঞেস করছি। না, আমার কাছে নাই। স্লাইড স্যার পারমিশন নাই বলতে মূলত আমি তার একটা কোর্স করেছিলাম, ওই জায়গাতে সবকিছু শেয়ার করতে হয়। হ্যাঁ, ওখানে শেয়ার করছেন কিন্তু আমাদের এই পারমিশনটা নেই স্যার। ডিপার্টমেন্ট আর কোর্স তো আলাদা নাকি? ডিপার্টমেন্ট আলাদা। কোর্স তো আলাদা আমাদের। তো ওখানে আমার ইভেন অফলাইন যে ব্যাচ গুলোতে আপনারা তো তাও ভিডিও পাইতেছেন, অফলাইন ব্যাচ গুলোতে আমাদের রেকর্ডিং দেওয়ার পারমিশন নেই, সেখানেও সিমিলার আমরা পয়েন্ট আউট করে দেই কোন কোন টপিক গুলো অ্যাকচুয়ালি পড়তে হবে, তো ওই অনুসারে গো থ্রু করে। এখানে কিছু প্রস এন্ড কনস আছে, এটা সামনে দিয়ে আপনারা বুঝবেন যে কি কারণে দেওয়া হয় না বা কি কারণে আমাদের পারমিশনটা নেই। ভিক্টিমাইজ হয়েছে অ্যাকচুয়ালি ইনস্টিটিউট, সেই কারণে অ্যাকচুয়ালি পারমিশন নেই আসলে। এখন অন্য কোর্সের সাথে কম্পেয়ার করলে তো স্যার সমস্যা। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। কি সব এরকম ডিমোটিভেট হয়ে গেলেন কেন? না না ভাইয়া, না, আপনাদের যে রিসোর্স গুলো দরকার সেগুলো তো আমি অলরেডি গ্রুপে প্রোভাইড করছি, শুধু তা না এর থেকেও বেশি করছি। আমার এই টপিক তো ম্যান্ডেটরি না আপনাদের। স্যার আরেকটা কোশ্চেন আছে হ্যাঁ বলেন। স্যার, কালকে কি শুধু মানে কোড গুলাই আসবে, মানে নাকি শুধু এই থিওরি থেকে আসবে কোশ্চেন এক্সামে? থিওরি যে এখন লেকচারে আমি যা বলবো তা থেকেই আসবে। মানে সেই থিওরি থেকে কোশ্চেন আসবে কালকে? থিওরি থেকে বলতে মানে যে লেখা, যে মানে ডিরেক্ট লেখা, যে মানে যেমন এখানে আছে ফাইল হায়ারার্কি কি, লাইন লিনাক্স ফাইল হায়ারার্কি, মানে এগুলা নিয়ে কোশ্চেন আসবে? এখন আপনি মানে আমি পরীক্ষা নিব, আপনাকে যদি এখন এসএসসি বোর্ড কে যে এক্সামিনার তাকে বলেন যে আমার কালকে ম্যাথ পরীক্ষায় কি কি আসবে, ব্যাপারটা কি হয়ে গেল আগে এটা বলেন। কোশ্চেন কি আসবে সেটা আমি সেট করব নাকি? আমি আগে যদি কোশ্চেন বলে দেই যে কি টাইপের, তাহলে তো একটু সাসপেন্স থাকুক। এখন আপনারা মানে যে টেনশনটা করতেছেন যে কি আসবে না আসবে, আমি যত ইজি নেওয়া যায় তত ভাবে ইজি নিব। আপনারা কোশ্চেন দেখলে আপনারা নিজেরাই হাসবেন যে আমি এটা কি কোশ্চেন করছি অ্যাকচুয়ালি। কিন্তু হ্যালো, স্যার আজকে যা বক্তব্য দিয়েছেন কালকে তাই প্রশ্ন হবে স্যার, বুঝতে পারছি। হ্যাঁ ওকে। ওই যে কেউ একজন কি জানি করতেছে, অ্যানোনিমাস কোকা, কে এটা? ওকে, জি স্যার। অলরেডি একজন এক্সিকিউশন শুরু করে দিছে, কি করতেছে আমি জানি না, আমি কন্টিনিউ করি। জি তারপর কি সিমিলারলি এখন আপনাদের মেইন কনসার্নটা কোন জায়গায়, যে কি কি টপিক আসবে না আসবে সেগুলোই তো। হ্যালো, জি জি তো এই যে সিমিলার যেগুলা ইয়ে করতেছে এগুলো আসবে, এর বাইরে কিছু আসবে না, তো এগুলো নিয়ে আপনারা টেনশন ফ্রি থাকেন। তারপর এসবিএন সিস্টেমের এসেনশিয়াল বাইনারি গুলা যেগুলো বিনে নাই, যেগুলো অনলি সিস্টেম থেকে এক্সিকিউট হবে, সেগুলো থাকবে কোথায় আমার এসবিএন এ। টেম্পোরারি যদি আমি কোনো ফাইল রাখতে চাই, স্টোর করতে চাই, সেগুলো কোথায় দেখবো আমরা? টেম্প নামে যে ফোল্ডারটা, সেখানে আমরা রেখে ইনস্টল করে কাজকর্ম সুন্দর মতো এক্সিকিউট করে আমরা ফাইলও দিতে পারি বা রেখে দিতে পারি। যখন আমি সিস্টেমটা রিবুট করব তখন আমার এই টেম্প ফোল্ডারে যে ফাইলগুলো থাকবে সেগুলোও ডিলিট হয়ে যাবে। তারপরে অপশনাল কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্যাকেজ সিস্টেম বা হোস্ট কনফিগারেশন বাদও যদি আমি এখানে ইনস্টল করতে যাই, সেগুলো আমি কোথায় রাখবো? ওপিটি নামে যে ডিরেক্টরি সেখানে। তারপর সিমিলারলি যে ইউজারের আপনার যে সেকেন্ডারি ফাইল রিড অনলি যদি কোনো ফাইল রাখতে চাই, যেগুলো আপনার সব জায়গায় শেয়ার হবে বা ভিউ করতে পারবে, এই রিলেটেড ফাইলগুলো আমি ইউএসআর নামে যে ডিরেক্টরি সেখানে রেখে দেখতে পারি। তো সিস্টেমটা অনেকটা এরকম দেখা যাবে, এটা চেহারাটা নাকি? বড়ই সুন্দর চেহারা। হ্যাঁ, ফাইল হায়ারার্কি সিস্টেমে আমরা ইউজুয়ালি যেরকম দেখি, হয়ে গেল এই যে এই সিস্টেমটাই চেহারা এরকম। এখানে খালি দেখাইতেছে যে কোনটার ভিতরে অ্যাকচুয়ালি কি কি ফাইল সিস্টেম রাখা হয়। যে বিনের ভিতরে দেখেন আমরা কি কি ইউজ করছি, ক্যাট, সিপি, কিল, তারপর এই এলএস, এই কমান্ড গুলোর কি
এগুলা কি এক একটা কমান্ড, এগুলা তো কোথাও না কোথাও স্টোর করা, যেখান থেকে কি এক্সিকিউট হইতেছে ওটা কোথায় হইতেছে, বিন এসেনশিয়াল বাইনারিজ। তারপরে হোস্ট স্পেসিফিক সিস্টেম, সিস্টেম যে ফাইলগুলো সেগুলো কনফিগার করার কথা আমার ইটিসি তে। তো আমি প্রত্যেকটা সিস্টেম মানে এখানে ছবি দিয়ে আর একটু ভিজুয়ালাইজ করে দেখা হয়েছে। এরপর ফাইল স্যার ম্যানেজমেন্টের কিছু কমান্ড দেখি আমরা কি কি দেখছিলাম। জি। জি মনে পড়ছে স্যার, আপনি একটু ইয়েটা চেক করেন, হোয়াটসঅ্যাপটা চেক করেন। বাহ, আমি তো বুঝছি। ওকে, নেক্সট। তারপর লিনাক্স ফাইল ম্যানেজমেন্ট যে কমান্ড গুলা কি, ইউনেম দিয়ে আমরা কি দেখতে পারি, অপারেটিং সিস্টেমটা। আর যদি আরো স্পেসিফিক ভাবে দেখতে যাই যে আমার কোন অপারেটিং সিস্টেম কোন ভার্সন চলতেছে, সেগুলা ইউনেম এ দিয়ে আমরা দেখতে পারি। যে দেখি, তার মানে ইউনেম এ যদি আমি দেই তাহলে আমাকে শো করতেছে কি কি, আরো স্পেসিফিক ভাবে আমাকে শো করবে যে আমার কোন অপারেটিং সিস্টেম, লিনাক্সের মধ্যে কোনটা ইউজ করতেছি, কালি, এটা কোন ভার্সন চলতেছে, এটার সিস্টেম আর্কিটেকচার কি, কবে রিলিজ হয়েছে, এটা কোন গ্রুপের মেম্বার, ডেবিয়ান বেসড। তো সেইগুলো আমাকে শো করবে কোথায়, ইউনেম এ দিলে। আরো কি রিভিল ইনফরমেশন আছে, কার্নেল নেম, ভার্সন, রিলিজ, প্রসেসিং ইউনিট, অপারেটিং সিস্টেম, সবকিছু শো করবে। এরপর কি, হু এম আই, আমি কে? হ্যালো, কালি। হ্যাঁ, হু এম আই? কারেন্টলি লগড ইন ইউজার যদি দেখতে চাই হু এম আই কমান্ডটা দিলেই ও আমাকে শো করবে। নাকি কে বললো, মানে আমি কোন ইউজার দিয়ে এখন লগ ইন করা আছি। বাই দ্য হু এম আই নামে একটা মুভি আছে, আপনারা দেখছেন নাকি? জ্যাকি চ্যানের। জি স্যার আমি দেখছি। হ্যাঁ, জ্যাকি চ্যানের ছিল, আমিও সেটা মনে করতাম, পরে আমাকে একজন বললো না স্যার এটা জ্যাকি চ্যানের মুভি না, এটা জার্মানির একটা হ্যাকিং মুভি। দেখেন আপনারা মজা পাবেন, হ্যাকিং রিলেটেড কিছু ওখানে কাজকর্ম করছে ওরা, এটা টোটালটাই হ্যাকিং এর উপরে। আপনি মিস্টার ওখানে রোবট হ্যাকিং দেখছেন? হ্যাকিং এর কিছু টার্মিনোলজি ইউজ করা হয়েছে। মিস্টার রোবট তো অনেক আগে দেখছিলাম, প্রথম দুইটা সিজন দেখছিলাম, এরপরে আর দেখি নাই। তো মিস্টার রোবটে আলটিমেটলি কোন অপারেটিং সিস্টেম ইউজ করেছিল এটা তো জানেন, হ্যাঁ, কোনটা বলেন? কালি কালি। হ্যাঁ, তো যাই হোক হুএমআই মুভিটা দেখতে পারেন, ওখানেও আপনার এই হ্যাকিং নিয়ে। ফ্লাকশনটা ইউজ করে, হ্যাঁ, ফ্লাকশনটা ইউজ করে। ফ্লাকশনটা ইউজ করছে, ও সেখান থেকে আপনি ফ্লাকশন নিয়ে চেয়েছেন। আচ্ছা, ওকে। এরপর ডেট কমান্ড দিলে যদি এখানে কখনো আপনার যদি গ্রাফিক্যাল ইন্টারফেস না থাকে, সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। তখন আপনার কয় তারিখ কয়টা বাজে এগুলো দেখতে হলে ডেট কমান্ড লিখলে আপনাকে শো করবে যে টাইম টুম, এগুলো শো করবে। এরপরে কি ডব্লিউ কমান্ড কারেন্টলি কোন কোন ইউজার দিয়ে আপনি লগড ইন, যদি মাল্টিপল ইউজার থাকে তাহলে সেটাই আপনাকে শো করবে, আর যদি একটা থাকে একটাই শো করবে, যে কোন ইউজার দিয়ে লগ ইন, কতক্ষণ হয়েছে আমার লগ ইন, কত মিনিট, এই জিনিসগুলো আপনাকে এখানে এভাবে শো করতে পারে। এরপরে কি আছে, লিনাক্স ফাইল ম্যানেজমেন্ট। আচ্ছা, ফ্রি দিয়ে আমার কতটুকু মেমোরি ইউজড, কতটুকু অকুপাইড, কতটুকু ফ্রি, এই জিনিসগুলো আমি ফ্রি কমান্ডে দেখতে পারি নাকি। জি ভাইয়া। আর যদি হিউম্যান রিডেবল অবস্থা দেখতে চাই তাহলে কি, ফ্রি এইচ দিলে যে আমার টোটাল মেমোরি কতটুকু ছিল, মানে কতটুকু আমি দিছিলাম ওকে, 2.9 জিবি টোটাল আছে, সেখান থেকে ইউজ হয়েছে কত, 1.4, বাকি ফ্রি আছে কত, ও সোয়াপের মধ্যে রেখেছে কতটুকু আপনি রিজার্ভে রাখতে চাচ্ছেন, সেই জিনিসটা শো করবে সোয়াপে, মানে এতটুকু রিজার্ভ। যখন আমার টোটালটা অকুপাইড হয়ে যাবে তখন সেই রিজার্ভ থেকে টানা শুরু করবে। এরপর এরপর আসি বেসিক আরো কিছু কমান্ডে, কি পিডব্লিউডি দিয়ে কি করছিলাম বলেন তো? প্রিন্ট ওয়ার্কিং Present ডিরেক্টরি, working directory। কোন ডিরেক্টরিতে বর্তমানে আছি সেটা দেখা আপনার যায়। বর্তমানে যে ডিরেক্টরি ঘাটতে কারণ ডিরেক্টরি তো শেষ নাই নাকি, মানে প্রত্যেকটা মধ্যে হাজার হাজার মানে শহ ডিরেক্টরি থাকতে পারে। এখন আপনি কোনটাতে আছেন, কোনটা দেখেছেন খেয়াল নাই, তখন আমি সুন্দর মতো এই কমান্ডটা ইউজ করবেন, কোনটা, পিডব্লিউডি।
এটা দিলে বাস সুন্দর মতো আপনাকে দেখাই দিল যে আপনি কোন ডিরেক্টরি ইউজ করতেছেন। গেল, এরপরে কি? পিডব্লিউডি গেল, এরপর এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরি যেতে হলে আমি কোন কমান্ড দিতে পারি? সিডি। সিডি নাকি? সিডির ফুল মিনিং হলো চেঞ্জ ডিরেক্টরি। এখন কোথায় আছি? ডেস্কটপে। এখানে মাল্টিপল ডিরেক্টরি সিডি দিয়ে যদি আমি কোথায় সেশন নামে যে ডিরেক্টরি সেখানে যেতে চাই, তাহলে সিডি দিয়ে সেশন দিয়ে এন্টার, পিডব্লিউ দিয়ে চেক করব যে কোন ডিরেক্টরিতে আছে। তো লাস্টে যেটা শো করবে সেটা আমার ওয়ার্কিং প্রেজেন্টলি ওয়ার্কিং ডিরেক্টরি, আর সিডি দিয়ে কি আমি ডেস্কটপ থেকে কোথায় আসছি? সেশনে। আর যদি ব্যাক করতে চাই সিডি দিয়ে দুইটা ডট, ব্যাক হয়ে গেল। এরপরে এলএস ফর লিস্টিং এক্সিস্টিং ফাইলস অর ফোল্ডার্স। এলএস দিয়ে আমরা কি করতে পারি? যদি আমার ডিরেক্টরিতে কি কি ফাইল বা ফোল্ডার রয়েছে সেগুলো দেখতে চাইলে এলএস দিব। আর এলএসএইচ বা এলএল দিলে জিনিসটা আমাকে আরেকটু এক্সপ্লেনেশন ডিটেইলসে আকারে দেখাবে, দেখাবে। আর এলএস মাইনাস এল এ দিলে কি আমাকে হিডেন ফাইলগুলো হিডেন ফাইলগুলো দেখাবে। দেখি একটু তাহলে। তো এখন আমি ডেস্কটপে আছি, এলএস দিলে কোন কোন ফাইল আছে আমাকে শো করতেছে। এলএস এলএল দিলে বা এলএইচ এলএস এলএইচ আমাকে আর একটু ডিটেল আকারে শো করতেছে। এই দেখেন এখানেও সেম এলএল দিছি, তো আমাকে যে ফাইল বা ফোল্ডার কি কি আছে সেগুলো শো করতেছে, প্লাস কোনটার ক্যাপাসিটি কতটুকু। এখানে কি বিট আকারে না বাইট আকারে আমি জানি না, তো এলএস মাইনাস এলএইচ যদি দেই আমি বিট বাইট আকারে সে কনভার্ট করে আমাকে শো করবে। তার মানে যে ফাইল বা ফোল্ডার গুলো আছে কোনোটা আপনার কি 4.4 কিলোবাইট, কোনটা 443 কিলোবাইট এরকম নাকি? জি, আর যদি হিডেন ফাইল দেখতে চাই এলএস স্পেস এল এ, হিডেন ফাইল গুলো আমাকে শো করবে। আপাতত এখানে কোনো হিডেন ফাইল হয়তো ফোল্ডার থাকতে পারে, কোনো হিডেন কোনো ফাইল নাই। যদি থাকতো তাহলে আমাকে শো করতো নাকি? ভাইয়া ইয়েস। এই যে বললাম যে স্টেগনোগ্রাফির মাধ্যমে যদি কোনো একটা ফাইলের ভিতরে আরেকটা ফাইল হাইড করে রাখি, তখন তো দেখা গেছে এলএস এল এ দিলে ওইটা শো করবে, তাই না? কোনটা? না, ওই যে এলএস এলএস এল এ দিলে ফাইল কি, ফাইল যে অবস্থায় আছে ওই অবস্থা শো করবে। ভিতরে ফাইল তো এখানে কি দেখাইতেছে কোনোটা? ও আচ্ছা, যেটা হিডেন করা থাকে এটা, আর এটা তো ফাইলের ভিতরে হিডেন করা আছে। হ্যাঁ, ফাইলের ভিতরে হিডেন ফাইল আপনি কিভাবে দেখবেন? না ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, তো এই যে এখানে আমরা এলএস এল এ দিয়ে দেখতেছি, রেগুলার এলএস দিলে আমার এই ফাইলগুলো দেয়, কিন্তু এলএস এল এ দিয়ে আমরা কি দেখলাম যে এই ফাইলগুলো আমার এখানে শো করতেছে। ওকে, এরপরে আর কি আছে? তারপর যে আমরা যদি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, যদি আমার কোনো ভিজুয়াল এডিটর না থাকে, সেক্ষেত্রে আমরা কোন কমান্ড দিয়ে ফাইল ক্রিয়েট করতে পারবো? টাচ। টাচ কি বলে? অনেকগুলো আছে, একটাতে যাই। ধরেন টাচ দিয়ে কি লিখলাম, এইটা একটা লিখলাম, ক্রিয়েট করলাম, পারমিশন ডিনাইড। কেন পারমিশন ডিনাইড বলেন তো? ক্ষমতা প্রয়োগ করা লাগবে। সুডো মনে হয় দিতে হবে। হ্যাঁ, সুপার ইউজার ডু দিলাম, তো টাচ দিয়ে আমি কি একটা ফাইল ক্রিয়েট করতে পারি। এরপরে এই ফাইলের ভিতরে যদি কোনো লেখা বা কন্টেন্ট আমি বসাতে চাই, কোন কমান্ডটা দিব? ইকো। তারপর ডাবল ইকো কোটেশন। আর ওই চিহ্নটাকে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে, বুঝছেন? আপনি অ্যাঙ্গেল সেদিনকে ব্র্যাকেট, অ্যাঙ্গুলার ব্র্যাকেট। আমি তো দেখলাম অ্যাঙ্গেল ব্র্যাকেট। আচ্ছা, অ্যাঙ্গুলারও বলে, অ্যাঙ্গেলও বলে, বা ওই যে গ্রেটার দেন সাইনও বলে। হ্যাঁ, আপনি ওই ভালো যে নাম বলছেন, থ্যাংক ইউ। যেদিনকে এটা হচ্ছে ভাই আপনি ক্লাস নিছিলেন জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ, ম্যাথমেটিক্স এ গ্রেটার দেন সাইন বলে।
তো এই সাইনটা দিয়ে আমরা বুঝবো যে ইনপুট সাইডও বলতে পারি। তো অ্যাঙ্গেল ব্র্যাকেটটাই থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। তো ইকো দিয়ে আবার পারমিশন। তো কি হইলো? রিড রাইট এক্সিকিউট। আচ্ছা, তো ইকো দিয়ে যদি আমি কোনো টেক্সট ফাইলের ভিতরে কিছু লিখতে চাই বা কোনো ফাইল এনি কাইন্ড অফ কন্টেন্ট ফাইলের ভিতরে কিছু লিখতে চাই, ইকো দিয়ে আমি লিখতে পারি। আর ওই লেখাটা যদি আমি দেখতে চাই তাহলে কোন কমান্ড দিতে পারবো? ক্যাট দিয়ে যে ফাইলটার ভিতরে লিখলাম সেটার ভিতরে কন্টেন্ট দেখতে হলে ক্যাট লিখে ওইটা নাম লিখবো। সিমিলারলি এই যে টাচ দিয়ে কি, দ্য টাচ কমান্ড ইজ ইউজ ফর ক্রিয়েটিং সিম্পল ফাইলস অন লিনাক্স সিস্টেম। এরপর কি ইকো কমান্ড ডাজ কোয়াইট এ নাম্বার অফ থিংস। ফার্স্ট ইট ক্যান প্রিন্ট আউট দ্য ভ্যালু অফ এ স্ট্রিং অন দ্য টার্মিনাল। যে ইকো দিয়ে যদি কোনো কিছু প্রিন্ট করে দেখতে চান, ইকো দিলে ইকো বলতে আমরা কি বুঝি ইউজুয়ালি, যে পাহাড়ে গিয়ে যদি চিল্লা পাল্লা করে যে আপনার যেটা চিল্লাবেন সেটাই আপনাকে কি রিপিটে শোনাবে নাকি, ওটাকে বলে আমরা ইকো। তো আলটিমেটলি সেম জিনিস, ইকো দিয়ে আপনি যে কমান্ডটা লিখবেন ওটাই রিপিটেডলি আপনাকে প্রিন্ট করে সে শো করবে। আর এটা দিয়ে আমরা কি সেম কোন ফাইলের ভিতরে কন্টেন্ট লিখতে চাইলেও লিখতে পারি। আর ক্যাট দিয়ে ওই ফাইলের ভিতরে আমরা কোন কন্টেন্ট বসাইছি সেটা আমরা ভিউ করতে পারবো। এরপর আসি কিছে mkdir মেক ডিরেক্টরি, ডিরেক্টরি ক্রিয়েটর কমান্ড mkdir দিয়ে কি দিব, বিসিবি নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই, এন্টার। ঠিক আছে, দেখবো কি বিসিবি নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। এরপর কি কপি, যদি কোনো ফাইল কপি করতে চাই এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে বা কোনো ফোল্ডার কপি করতে চাই, কোন কমান্ডটা আমরা ইউজ করব? সিপি। সিপি। এটা আমরা যে চিকেন খাই সেই সিপি না কিন্তু। এটা কপি। হ্যাঁ, তো যে আর যে টেক্সট ফাইলটা আছে সেটা আমি বিসিবি তে কপি করতে চাই। এবার সিপি rr.txt তারপর বিসি। যে ফোল্ডারে আমি কপি করব সেই ফোল্ডারের নাম দিয়ে এন্টার। দেখি কোথায় আছে, সিডি দিয়ে বিসিবি তে যাই, এলএস দিয়ে যে ওই ফাইলটা বিসিবি যে ফোল্ডারটা ছিল সেখানে আর টেক্সট ফাইলটা কপি হয়ে গেছে। সিমিলারলি আমরা কি ফোল্ডারও একইভাবে কপি করতে পারি, নাকি জাস্ট একটু ডিফারেন্ট হলো ডিরেক্টরি বা ফোল্ডার কপি করার আগে ওর সামনে একটা রিকার্সিভলি কপিং এর একটা অপশন দিয়ে দিতে হবে। এই জন্য কি দিতে হবে, -r। এরপর কি করছিলাম, মুভ কমান্ড দেখছিলাম। মুভ কমান্ড দিয়ে আমরা দুইটা কাজ দেখছি। একটা ডেমো কি, করতে পারি, মুভও করতে পারি। হ্যাঁ, যদি ফাইলকে আমি ডিরেক্টলি কাট করে নিয়ে আসতে চাই, তো এখন যে এই যে টিটিটি টেক্সট ফাইলটা যেটা আমি কাট করে বিসিবির ভিতরে নিতে চাই, তাহলে আমি কি মুভ নিতে পারবো বা আমি ফাইল রিনেমও করতে পারবো। এখন আমি চাইতেছি এই নামটাকে রিনেম করতে, রিনেম করে কার নামে দিব, যে নামে দিতে চাই কার নামে দিব বলেন? অ্যানোনিমাস। আপনার নামে দিব। আজকে তো এটা ভালো ভেজাল করতেছে। ও আচ্ছা, আমি তার একটা কাহিনী করছিলাম। ওকে, তো আমি কি মুভ দিয়ে যে ফাইলটার নাম আগে ছিল ttt_t.txt সেটা এখন anon.txt হয়ে গেছে। দেখি, হ্যাঁ, এই যে anon.txt হয়ে গেছে। এখন এই anon.txt ফাইলটাকে আমি ডিরেক্টলি এখানে নিচে যে কোনো কপি হবে না, ডিরেক্ট কাট হবে। তাহলে কি দিব, এম anon.txt কোথায় নিয়ে যাব, বিসিবি সুডো দিতে হবে। ওকে, দেখি এই যে এখন কিন্তু anon.txt নাই, তাহলে এই ভদ্রলোক হয়ে গেছে।
এটা আমি সিডি দিয়ে গিয়ে ওখানে দেখতে পারি। আরেকটা ওয়ে আছে এলএস দিয়ে আমরা কি এস করি বলেন ড্যাশ তো? এল এইচ দিয়ে বিসিবি, এলএস দিয়ে আমরা কি করি বলেন তো? এলএস দিয়ে লিস্ট ডিরেক্টরি দিই। লিস্ট, যে আর কোনো ফাইলের ভিতরে বা কোনো ফোল্ডারে কি কি কন্টেন্ট আছে সেগুলো দেখাই তো এলএস এর কাজ নাকি? হ্যাঁ, এটা নিতে পারো। এখন এলএস দিয়ে আমি যদি বিসিবি, তার মানে কি দেখতেছে বিসিবির ভিতরে যে ফাইলগুলো সে আপনাকে শো করতেছে, কিন্তু আপনার আছেন কোথায়? ডেস্কটপের ভিতরে সেশনের। সেশন আমি নামে যে ফোল্ডারটা আছেন সেখানে, কিন্তু আপনি তো কন্টেন্ট দেখলেন কার বিসিবির ভিতরে। তার মানে আপনি আপনার প্রেজেন্টলি কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি থেকে আপনি যদি ওকে পাথ বলে দেন, এলএস দিয়ে আপনি দেখতে পারবেন নাকি? সিমিলারলি এখন আছেন কোথায়? আমরা সেশনে, রাইট? জি, আমি দেখতে চাই ডেস্কটপের ভিতরে কি কি কন্টেন্ট আছে সেগুলো দেখতে। এটা আর একটু এটা দেখাইনি আপনাদেরকে, এটা আমি এখন দেখাইলাম এলএস দিয়ে। তখন অ্যাবসলিউট পার্টটা বলে দিতে হবে কি হোম। এটা আপনি দেখান নেই, কিন্তু আপনি যে গ্রুপে যে হচ্ছে ডক ফাইল শেয়ার করছিলেন তার মধ্যে এই সেখানে জিনিসটা আছে, সেখানে এলএস আছে না? হ্যাঁ, এলএস এজন্য ড্যাশ তো বললাম এইচ ওগুলা দিয়ে দিছে ডিলিট করে আপনাদেরকে দিন। প্র্যাকটিস করার জন্য। ওখানে আরো এক্সট্রা দেওয়া আছে, ওগুলো আপনারা প্র্যাকটিস করলে আপনারা ইউজ টু হয়ে যাবেন। এই ভাইয়া দেখেন। জি, এখানে এলএস বিসিবি এখানে যখন কমান্ড দিছেন anon.txt আর rr.txt, ভাইয়া দুইটা তো টিএক্সটি ফাইল, কিন্তু দুইটা দুই কালার কেন? পারমিশন ডিফারেন্স আছে। আর আর টিএক্সটি তে সম্ভবত পারমিশন। হ্যাঁ, পারমিশন হয় না? কি একটা পারমিশন থাকার জন্য টেক্সট ফাইল হচ্ছে সবুজ রঙের হয়। যে আমি একদিনকে টেস্ট করতে যাই দেখছিলাম, সঠিক মনে করতেছে না। ও আচ্ছা, ঠিক আছে। অ্যাননে একটা দেখেন পারমিশন নাই, যেটা ওর ট্রিপল আর পারমিশন কি কি দিছে। ওর এক্সিকিউটের পারমিশন নাই, আর কিন্তু আর এর এক্সিকিউশনের পারমিশন আছে। আর অ্যানন যে টিএক্সটি ওর কোন পারমিশনটা নাই? এই ইসের ওনারের হচ্ছে এক্সিকিউটের পারমিশন নাই, হ্যাঁ, গ্রুপেরও এক্সিকিউটের পারমিশন নাই। এটার ফাইল আর পারমিশন দেখে বুঝছেন কি কারণে? পারমিশন সেটের কারণে ওদের কালার কোডটা ডিফারেন্স। ওকে, এখন আসি কই। তো মুভ কমান্ডে আমরা কি করতে পারি বুঝলাম। বুঝলাম। তো এখন যদি কোনো ডিরেক্টরি বা ফাইল ডিলিট করতে চাই কোন কমান্ড দিব? আর এমডিআইআর আরএমডিএস দিয়ে কি করব? ডিরেক্টরি হচ্ছে করার জন্য, রিমুভ করার জন্য। ডিরেক্টরি এই যে বলা আছে আরএম মানে রিমুভ ডিরেক্টরি, আরএমডিআইআর। আর আরএম দিয়ে কি করব? ফাইল ফাইল রিমুভ ফাইল করার জন্য। ডিলিট করার জন্য। আর যদি কি যে কোনো ডিরেক্টরি যখন দেখবো যে না আমার ওই ডিরেক্টরিটা ফুল আছে, কোনো কারণে ডিলিট হইতেছে না, তখন কি রিকার্সিভলি আমি ডিলিট করবো যে আরএমডিআইআর যে বিসিবি নামে যেটা। দেখেন সুডো দেওয়ার পরও ও ডিলিট হইতেছে না। কি বলছে? ডিরেক্টরি এমটি না, আপনাকে আমি ডিলিট করতে দিব না। কি করবেন আপনি তখন? ওই আর এম ভদ্রলোককে ড্যাশ সুন্দর মতো আপনি লাঠি পেটা করবেন কি দিয়ে? ভাই RMDIR হবে মনে হয় নাকি? অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন নিয়ে। তো রিকার্সিভলি আমি ওকে যে ডিলিট করছি, সেক্ষেত্রে আপনার আরএমডিআর না দিলেও হবে। আরএম মানে যখন আপনি রিকার্সিভলি ডিলিট করবেন, ও সামনে দেখবে না ফাইল আছে না ফোল্ডার আছে, ও ডিলিট করে ফেলবে। এখন আছে? না, না ভাইয়া। হ্যাঁ, যখন আপনি আরএম দিয়ে রিকার্সিভলি কোনো কিছু ডিলিট করবেন, তখন ও সামনে দেখবে না যে এটা ফাইল আছে না ফোল্ডার আছে, তো ও ডিলিট করে ফেলবে ব্যাপারটা। ওকে, স্যার ইয়েস। স্যার আজকে তো এক্সাম নেওয়ার কথা ছিল, আমি স্যার একটু কাজের জন্য মাত্র জয়েন আজকে এক্সাম নেওয়ার কথা ছিল না স্যার, কালকে শনিবার কথা ছিল। সরি লাস্ট ক্লাসে তো ডিসকাস এক্সাম নেওয়া করছিলেন। শেষ, আচ্ছা, না স্যার, ওই যে আপনি বলছিলেন যে বুটের একটা নাম্বার ব্যবস্থা দেওয়া করবেন হয়ে এর গেছে, জন্য। না ইয়ে করা যাবে, নেক্সট এক্সামে ভালো করতে হবে। শেষ। রানা এখন কি হবে আপনার? অ্যানোনিমাস আপনাকে ভয় দেখা দিল। তো স্যার, সমস্যা কালকে নেই। হবে। লাস্ট ক্লাসে স্যার আপনি অবশ্য বলছিলেন যে আপনি বলে দিবেন তারিখের ব্যাপারটা, কিন্তু আপনি আসলে হ্যাঁ হ্যাঁ, বলেন বুটের নাই। একটা বিষয় বলছিলেন। ও আপনি আচ্ছা, বলছিলেন যে তাহলে গ্রুপে আপনারা অ্যানাউন্স ফাইনালি করবেন। যে ডিসিশনটা নিয়েছেন আমি ওইটাই মেনে নিয়েছি যে শনিবারের জন্যই। আর যদি আজকে যদি নতুন নতুন টপিক দেখতাম ওইটা নিয়ে ডিসকাস করতাম, বা কি বললাম যে যেহেতু এক সপ্তাহ কে কি করছি না করছি খেয়াল নাই, তো একটা গো থ্রু করে। আচ্ছা স্যার, ইয়েস, এই পিডিএফ ফাইলটা কি পুরোটুকু আপনি ইয়ে থেকে ওই গুগল থেকে ঘেটে ঘেটে বানাইছেন না? গুগলে তো আপনার রিসোর্সের অভাব নাই। ঠিক। আচ্ছা স্যার, জি, আজকের ক্লাসটা মানে অনেক মজা পাইছি আর কি।
এখন তো আমি শেষই করি না, কি মজা না পাইলেন না আগে? স্যার, কেন মজা পাইছি মানে একটু কিছুক্ষণ আগে মানে আমাদের অ্যানিমাল ভাই একটা কাজ করছে, সেটা হ্যাঁ নিয়ে আমি ভাবতে ভাবতে মানে অনেক সময় ভাবছি হ্যাঁ যে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করলো। আচ্ছা তো আমি অনেক ভেবা চিন্তা পরে আমার আসলে লিঙ্কের দিকে চোখ পড়ছে, তারপরে আমি বুঝতে পারছি। এজন্য খুব মজা পেলাম আর কি। আচ্ছা, আসলে এতটা বোকা আমরা। মজা তো পাইছেন, ফাইল তো পেয়ে গেছেন মনে হয় নাকি? মজা পাইছি জি স্যার। ফাইল তো সবাই পেয়ে গেছেন নাকি? না স্যার আমি স্যার ডাউনলোড আমি করি নাই। স্যার আমি তো প্রয়োজন মাত্র নাই তো জয়েন স্যার। দিচ্ছি, ক্লাস পরে ডাউনলোড করে দেখে নেবো। হ্যাঁ ওকে। তো যাই হোক, আলটিমেটলি আপনারা সামনে দিয়ে এসব কাজ আরো করবেন, সমস্যা নাই। তখন আমিও কিছু স্টেপ নিব, দেখি কি করা যায়। জি স্যার। আমি তো স্যার ভাবছি যে অনেকটা মানে কি হয়েছে, জুমের ভিতরে ঢুকে বা অন্য কোনো ভাবে এটা কাজটা হয়েছে। তো হ্যাঁ এটা আমি অনেক মানে অনেক থিঙ্কিং এর ভিতরে ঢুকে গেছিলাম। তো তারপরে আচ্ছা, দেখি যে আসলে এটা ইজি অনেক। তাহলে এখন আমরা অ্যানোনিমাস স্যারকে একটু পরে জিজ্ঞাসা করবো উনি কিভাবে করছে নাকি? স্যার আমি জিজ্ঞেস করতাম, অ্যাকচুয়ালি আমি ক্লাস শেষে জিজ্ঞেস করতাম। স্যার স্যার আসলে ব্যাপারটা কি ওকে স্যার, আমরা তো কিছুই পেলাম না স্যার। আচ্ছা এটা মনে হয় বুঝতে পারে নাই কোন টপিকে কথা হচ্ছে। আচ্ছা, সবাই আস্তে ধীরে বুঝতে পারো যখন আমরা অ্যানোনিমাস ছোটবেলায় স্যারকে আমরা পড়ছিলাম না, বলবো। শো অফ, এটাকে বলা হয় শো অফ। ওই তো সামনে দিয়ে তো আরো আসবে শো অফ আপনাদের, আমি তো বুঝতেছি। এখানে আমাদের ক্লাসে আরেকজন আছে, উনি তো আজকে নীরব, এই যে নাইম আহমেদ কৌশিক। না স্যার আমি আসি। আচ্ছা আচ্ছা, না আপনি চুপচাপ দেখে আমি বললাম। আমি আসি। কি কোনো টেনশনে আছেন নাকি কৌশিক না সাহেব? না টেনশন নাই। ওকে। আমার মনে হয় ঠান্ডা লাগছে। হ্যাঁ এই তো আপনি বুঝছেন, টনসিল আছে তো, মানে আজকে সারাদিনই ঠান্ডা ছিল, টনসিল খুলে গেছে। তো সিমিলারলি যে আমার যদি আমার দুদিন আগে ইয়াতে যা রিকভার যা করলাম কমেন্ট করছি ঠান্ডা থেকে। কি কি দেখতে পারি, হিস্ট্রি কমেন্ট দিয়ে আমরা দেখতে পারি যে যাবতীয় কি কি কাজ করছে আমাকে শো করবে। হিস্টোরি দিলে যাবতীয় যা যা কাজ করছে এই যে ভদ্রলোক গুলো আমাকে শো করবে যে কি কি কাজ করছে না করছে নাকি? জি, কি কি পাপ করিস আমল নামা দেখাও। হ্যাঁ, আমল নামা আপনাকে শো করবে। যাই হোক, এই ছিল বেসিক কমান্ড। আর যে আরেকটা জিনিস যে অ্যাবসলিউট পাথ, রিলেভেন্ট পাথ। অ্যাবসলিউট পাথ হলো আপনাকে ডিরেক্টলি আপনি কোথা থেকে স্টার্ট করবেন সেই জিনিসটা আপনাকে বলবে। এই যে রুট কালি মানে আপনি ফুল পাথটা ওকে বলে দিলেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাবা। আর রিলেভেন্ট হলো আপনাকে আমি কারেন্টলি কোথায় আছি, ডেস্কটপে। ডেস্কটপ থেকে যদি আমি এই যে ধরেন যে এই যে কালি এটাতে যেতে বা এন ম্যাপ বা হ্যাক দ্য ওয়ার্ল্ড, ফাইনাল রিকন বা বিফ এই রিলেটেড কোন একটা ডিরেক্টরিতে যেতে চাই, খালি ওইটার নাম লিখবো। ওইটার জন্য আমার ফুল রাস্তা লেখার কোনো দরকার নাই, কারণ আমি অলরেডি যেখানে যেটা এক্সিস্টিং ওই ফোল্ডারের ভিতরেই রয়েছি। বা এখন সিমিলারলি যদি আমার অন্য কোনো ডিরেক্টরিতে যেতে হয়, যেটা কি আপনার আমার এই যে হোম ডিরেক্টরি মানে ডেস্কটপ, এই ডিরেকশন সাথে কোনোভাবে কানেক্টেড না, তখন আমি কিভাবে যাব? তখন আমাকে অ্যাবসলিউট পাথটা দিতে হবে। ফর এক্সাম্পল আমার ধরেন ইটিসি তে যেতে হলো, তখন আমি কি দিব? সিডি একেবারে রুট থেকে হোম দিয়ে। রুট থেকে ফুল রাস্তা আমাকে দিয়ে দেখাবে। সিডি ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইটিসি এমপিটি নামে একটা ডিরেক্টরি আছে, সেখানে যেতে চাই। তো পিডব্লিউ দেখি কি কি আছে। সুন্দর মতো আমি কোথায় চলে আসলাম। এখন এখানে যদি আমি এই যে এখন কোথায় আছি প্রেজেন্টলি এপিটি তে, আমি যদি এখান থেকে যে কি রিংস এ যেতে চাই, তাহলে কি আমার কি পুরোটা লিখতে হবে? সিডি না লিখতে হবে না ভাইয়া। এপি এপিটি কত কি রিংস পুরোটা এভাবে লিখতে হবে, নাকি খালি কি রিংসটা লিখলে চলে যাবে? এভাবে লিখলেও যাবে, যাবে না বলেন? অবশ্যই যাবে, কিন্তু প্রয়োজন এভাবে নেই। গেলেও যাবে, কিন্তু খামাকা দরকার নেই। আমরা একটু অলস জাতি, যত আলসামি করে কাজ করা যায় নাকি? যেখানে আপনাকে অপশন দিয়ে দিছে, খামাকা কেন কষ্ট কষ্ট করবেন বলেন? সেটাই মনে করি, অপ্রয়োজনীয় শক্তি খরচ করা বোকামি। আর আমার আমার এই যে অফলাইন আরেকটা ব্যাচ স্টার্ট হয়েছে, ওখানে আমাকে বলতেছিল, আমি আর আরেকটা ল্যাবে ক্লাস করছিল, ফার্স্ট ক্লাস যেটা, তো লগ ইন ইউজার পাসওয়ার্ডটা আমার কাছে নাই ওই ডেস্কটপের। তাই বললাম যে দাঁড়ান, আমি এটা আমার কাছে নাই, আমি একটু দেখে নেই। তখন একজন বলল, স্যার আপনার তো সাইবার সিকিউরিটি কাজ করেন, আপনি তো হ্যাকিংও পারেন, আপনি এটা হ্যাক করে আপনার সিস্টেমে ঢুকে যান। আমি বললাম ওকে, কোনো সমস্যা নাই, আমি হ্যাকিং দেখাইতেছি। বলে আমার পাশের রুমে ছিল আপনার আমাদের হার্ড সিস্টেমের টিম, ওনাদেরকে বললাম এটা পাসওয়ার্ড কি, বলে দিল, আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেললাম। আমি বললাম এটাই আমার হ্যাকিং।
And ওরা বললো স্যার এটা কি, এটা তো ভাওতাবাজি, এটা তো হ্যাকিং হলো না। আমি বললাম যেভাবে যেরকম হ্যাকিং বলে আলটিমেটলি, দিবেন এটা বাংলা হ্যাকিং। হ্যাঁ তো সুন্দর মতো, হ্যাঁ এতদিনে তো বুঝছেন যে বাংলা সিস্টেম। আমি বললাম এটা হলো আমার সিস্টেম বাংলা হ্যাকিং, যেখানে আপনার কাছে অপশন আছে, আমাকে আমাকে কেন মাথা কাটাবেন, ব্রেন কাটাবেন নাকি? ভুল কিছু করছে? না, জীবনেও না, এটাই। একেবারে উচিত কাজ করছেন। তো সিমিলারলি, হ্যালো জি ভাই, কোনো ফাইল লক করতে হয় কিভাবে লিনাক্সে? এখনই লকে চলে গেছেন? লকে তো এখন আমরা যাই নাই, আপাতত বেসিকের মধ্যে আছে, বেসিকটাই দেখি। গুগল। ওই যে বলে দিছে একজন স্যার, আপাতত বেসিকে আছে, বেসিক গুলোই দেখতে থাকি। টপিকের বাইরে গেলে দেখেন, আমি যদি টপিকের বাইরে আমি নিজে পড়ানো শুরু করি, আপনাদের টপিক সারাদিনও শেষ হবে না। কারণ আপনাদের এখন মাইন্ডে যে কোশ্চেন গুলো আছে সবগুলো আমরা একটা একটা করে গো থ্রু করবো সামনে দিয়ে। জি ভাই, স্যার topic এইখানে এর আছে মধ্যে না, থেকে বলে ভাইয়া। আমি একটা প্রবলেম ফেস করছিলাম, সেটা হচ্ছে স্যার আমার একটা ফোল্ডারের মধ্যে হ্যাঁ। অনেকগুলো ফাইল আছে সেম নামে, বাট 1 2 3 এভাবে আর কি, 4টা ফাইল। তো আমি যখন সেই ফোল্ডারে ঢুইকা সিএমডি দিয়ে ওই ফাইলের নাম লেখা, 4 নাম্বার ফাইলটার নাম লেখা যখন ঢুকতে যেতেছি, তখন দেখা যাচ্ছে যে টু মেনি আর্গুমেন্ট, মানে ঢুকতেছে না। পরে আপনার অ্যাবসোলিউট পাথের মতন ওই পুরাটা লেখা যখন ওই ফাইলের নাম দিছি তখন ঢুকছে। একই নামে 4টা ফাইল কিভাবে থাকবে? না না, একই নাম না, মানে একটা ফোল্ডারের মধ্যে 4টা ফাইল, শুধু একই নাম, বাট প্রত্যেকটার পিছনে আলাদা আলাদা 1 2 3 4 এভাবে 4 দিয়ে দিচ্ছে আর কি। আর বাকি পিছনের সবটা সেম নাম আর কি, শুধু একটা করে 1 2 3 এভাবে আলাদা করা আছে। তো যখন আমি এই ফোল্ডারের ভিতরে ঢুইকা আমি স্পেসিফিক ফাইলটা ওপেন করতে চাচ্ছি, তখন দেখাইতেছে যে টু মেনি আর্গুমেন্ট। এখন আপনার ফাইল গুলো কিভাবে কনস্ট্রাক্ট করছেন না দেখলে তো বুঝবেন অ্যাকচুয়ালি কি কারণে এটা দেখাইছে। মাল্টিপল রিজন থাকতে পারে, স্পেসিফিক রিজনটা কি না দেখলে তো বলা যাবে না স্যার, যে কি কারণে আপনার আর্গুমেন্টটাও সে একসেপ্ট করে নাই। ও আচ্ছা স্যার, পরে আপনার অ্যাবসোলিউট পাথের মতো ঢুকছি, পরে আপনার ওপেন হয়েছে। তাহলে সিনট্যাক্সে কোনো কারণে হয়তো ভুল হয়েছিল আপনার বসাইতে, যে রিলেভেন্ট পাথ এই কারণে কাজ করে না, বা আর্গুমেন্টটা আপনি যেটা দিতেছিলেন কি কারণে না দেখে আসলে বলা যাবে না। তো এই যে সেম যে সিমিলারলি লিনাক্স এর অ্যাবসলিউট পাথ, রিলেভেন্ট পাথ আপনারা যেহেতু বুঝছেন, তো এটা একটা শর্ট ভিডিও ছিল। এরপর আমরা ভাই এডিটর দিয়ে কাজ করছি নাকি, যে ভিজুয়াল এডিটর ইজিলি আমরা তখন কি দেখছিলাম যে টাচ দিয়ে ফাইল ক্রিয়েট করছি, ইকো দিয়ে লেখছি, ক্যাট দিয়ে শো করছি, সবকিছুর একটা কাজ দিয়ে করতে পারি আমরা কোনটা, ভাই এডিটর দিয়ে। বাই ডিফল্ট ইউনিক্স রিলেটেড যে কয়টা অপারেটিং সিস্টেম আছে সেখানে আপনার এই এডিটরটা ইনস্টল থাকে। বাদ বাকি অন্যান্য এডিটর ইউজুয়ালি আমাকে আলাদা করে ইনস্টল করে নিতে হয়, যেহেতু এটা প্রি ইনস্টল থাকে আগে থেকে যে কোনো আপনার অপারেটিং সিস্টেমে। তো তো এইটার বেসিক কাজটা জেনে রাখা ভালো নাকি? খুবই ভালো। ফর এক্সাম্পল ওখানে একটা আছে আপনার পাস। আর একটা জিনিস, হ্যাঁ আপনার ওই আচ্ছা। ভাইয়ের যখন হচ্ছে নাম্বার সেট করি একটা টেক্সট ফাইলে, তখন নাম্বার সেট করার পরে যখন সেভ করি, কিন্তু আবার তো ওপেন করলে নাম্বার তো দেখায় না। নাম্বার সহ কি সেভ হয় না কোনো ফাইল? কোন নাম্বার? তা ভাইয়ের যে সেট নাম্বার দিয়ে নাম্বার যে ই করে যে পাশে 1 2 3 4 ক্রমিক নাম্বার দিয়ে যায়, ও আমারটাই তো হয় না দেখলাম। আমি বেশ কয়েকবার চেষ্টা করে দেখছি। এখন আপনি সেভ করেন, এইটা হ্যাঁ এখন এই অবস্থায় আপনি সেভ করেন, সেভ না, করার পর এটা তো আপনাকে শো করবে না, এটা আপনাকে ওকে কমান্ড দিয়ে ওকে ইনস্ট্রাক্ট করতে হবে যে নাম্বারগুলো শো করো। এটা তো এভাবে আপনাকে দেখাবে না, আপনি ওকে কমান্ড দিবেন দেন আপনাকে শো করবে। নাম্বার সহ সেভ হয় না এটা, না? না না। বুঝতে পারছি। তো সিমিলারলি যে ভাই এডিটরতে আমি যদি কোনো ফাইল ক্রিয়েট থেকে শুরু করে, এই যে এখন আমি যদি আবার এটার মধ্যে যে দেখেন নাম্বার শো করবে না, তখন কোনটা কোন নাম্বার দেখার জন্য আপনি এই যে সেট নাম্বার কমান্ডটা দিলে আপনাকে শো করবে। যদি ভাই এডিটরের মধ্যে কোনো ফাইল ক্রিয়েট করতে চাইলে সেম যে আমি যদি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে দিয়ে ওই ফাইলটার নাম লিখতে পারি। এখন দিলাম ধরেন এর ম্যাপ দিলাম, দিল। এখন এটা দুইটা মোড ভাই এডিটরের মধ্যে, একটা হলো আপনার কমান্ড মোড আর একটা হলো ইন্টারফেস মোড। কমান্ড মোডে আপনি কি কোনো যদি ফাইল আপনার সেভ করা লাগে বা যদি সার্চ টাচ এই যাবতীয় মানে বেসিক কাজগুলো আমরা করতে পারবো, কিন্তু লেখার জন্য আমাদের যেতে হবে একটা মোডে, সেটা হলো ইনসার্ট মোড। তো সেটার জন্য আমরা কি প্রেস করব কিবোর্ডে,
আই প্রেস করে তো এখন আমার যাবতীয় যা লেখা সেগুলো আমরা লিখতে পারি নাকি? আই ছাড়াও তো অবশ্য দুই চারটা আরো তো কমান্ড আছে আরো যদিও। কমান্ড আছে, কিন্তু এগুলা এখন আপনার কি বললাম যে ডেবিয়ান বেস যে সিস্টেম গুলো এগুলো অনবরত আপনার আপগ্রেডেশনের উপরে থাকে। তখন ওই মোড গুলাও সুন্দর মতো করে আলাদা করে নিয়েছে। আপনার এ চাপলেও কিন্তু অনেক সময় হয়, তারপর আর অন্যান্য কিবোর্ডের অন্যান্য সিনট্যাক্স গুলো আছে, কিন্তু ইউজুয়ালি মানে মেইন ইয়ে থাকতো আপনার আই দিয়ে অ্যাকচুয়ালি এটা সেই আদিকাল থেকে আই দিয়ে হয়ে আসতো, এখনো হয়ে আসতেছে, সামনে দিয়ে হবে। অন্যান্য আপনার যতই আপনার ইনসার্ট মোড থাকুক না কেন আই দিয়ে সে কাজ করতেই থাকবে। তো আই ইনসার্ট মোডে গিয়ে আমি যাবতীয় যা লেখালেখি করলাম, করার পর এখন আমি এখান থেকে বের হতে যাব, সে সেম কি কমান্ড মোডে আমি ব্যাক করব যাতে আমি আর লেখালেখি করতে না পারি। তো সেজন্য আমি কিবোর্ডের এসকেপ বাটন প্রেস করব, দিলে তাহলে দেখেন এখানে আগে ছিল ইনসার্ট মোড, ওটা এখন গায়েব হয়ে গেছে। আবার আই প্রেস করলে ইনসার্ট মোডটা চলে আসবে, তখন আবার আমি লিখতে পারবো। যদি ইনসার্ট মোড থেকে লেখালেখি বন্ধ করতে চাই স্কেপ বাটন প্রেস করব, এখন আমি কিছু লিখলে লেখা হবে না। তো এখন আমি যে লেখাগুলো লিখলাম এগুলো আমি সেভ করতে চাই, এর জন্য আমার কমান্ড কি থাকবে, শিফট কোলন চেপে আমি কি দিব, এটা আমি সেভ করব। এর জন্য দিব ডব্লিউ, ডব্লিউ তো ফর রাইট, সেভ দ্য কন্টেন্ট, ঠিক আছে, দিয়ে এন্টার। তার মানে যে রিটার্ন লেখা উঠছে। সিমিলারলি ফাইল নেম, যদি ইয়ে করতে তাহলে স্পেস ডব্লিউ এর পরে স্পেস দিয়ে ফাইল নেমটা লিখলে আপনার ওই নামে ফাইলটা সেভ হয়ে যাবে। কোনো কারণে যদি আপনি নতুন করে ফাইল সেভ করে না রাখেন সেক্ষেত্রে। এরপরে আমি এখন এখান থেকে বের হয়ে যেতে যাচ্ছি, তাহলে কি দিব, সিমিলারলি কিউ ফর কুইট, দিয়ে এন্টার, বের হয়ে গেলাম, শেষ। তারপর একটু আগে কি দেখলাম, এনম্যাপে ডট টিএক্সটি নামে যে ফাইলটা আমি ক্রিয়েট করছি, যা যা লিখছে আবার লেখা আছে নাকি, ক্যাট দিয়েও দেখতে পারি। হ্যাঁ, যা হাবি জাবি যা লিখছি ওগুলো এখানে আছে। সিমিলারলি ভাই দিয়েও আমি যদি দেখতে চাই, সেই জিনিসটাও আছে। ওকে, আর যে কোনো কিছু আমি সার্চ যে সেট নাম্বার দিয়ে কি সিরিয়াল নাম্বারটা আমাকে শো করবে। স্ট্রিং সার্চ দিতে চাইলে, কোনো কিছু সার্চ করতে চাইলে, ফরওয়ার্ডিং সার্চ দিতে চাইলে এই ব্যাকস্ল্যাশ কমান্ড মোডে যে এই ব্যাকস্ল্যাশটা দিব, দিয়ে যে ওয়ার্ডটা কিওয়ার্ডটা আমি সার্চ করতে চাই সেটা লিখবো। যদি রিভার্সে সার্চ করতে তাহলে কি দিব, কোশ্চেন মার্ক। এরপর কন্টিনিউয়াস সার্চের জন্য স্মল এন আর ক্যাপিটাল এন, এই দুইটা দিয়ে আমি কি ডিরেকশনটা সেট করে দিতে পারি সার্চিং এর। তারপর যদি এখন না আমার মতো যারা অলস না, আপনি সেভ করে ডিরেক্টলি বের হয়ে যাবেন। যে হাবি জাবি যা কিছু দেখলাম না কেন, যা কিছু লিখলাম আমি চাইতেছি না এখন আমি ডিরেক্টলি বের হয়ে যাব সেভ করে, তাহলে কি দেবো, ডব্লিউ কিউ রাইট এন্ড কি কুইট, শেষ। তো গেল ভাইরেটের মোটামুটি এটুক জানলে কি আমরা লিখতে পারবো, সেভ করতে পারবো, কাট পেস্ট। ও যদি কোনো লাইন কপি করতে হলে ওয়াই ওয়াই, পেস্ট করতে চাইলে পি, কোনো লাইন ডিলিট করতে চাইলে ডিডি, আর কোনো লাইন আন্ডু করতে চাইলে ইউ। এগুলো জাস্ট বেসিক কিছু, এছাড়াও আরো অনেক লাইন আছে যেটা আপনাদেরকে ভাইরেটের একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, ডক ফাইল দেখছিলেন? জি স্যার দেখছিলাম। জি ভাইয়া। বিশাল অনেকগুলা কমান্ড আছে ওখানে। অনেক বললাম তো, কমান্ড দিয়ে শেষ করতে পারবো না, এর বাইরেও আরো কিন্তু অনেক আছে, কিন্তু আপাতত সবগুলো তো জানার দরকার নাই। আমার যেটুকু দিয়ে কাজ চলে, অ্যাডভান্স কমান্ডে তো শেষ নাই, কিন্তু আমার কাজ যেটুকু দিয়ে চলে, যখন আমার দেখবো না এটুক দিয়ে আমার কভার আপ হচ্ছে না, তখন কি আমি অ্যাডভান্সে যাব নাকি? তো অবশ্যই। তা না হইলেও হয়, আগে থেকে অ্যাডভান্স কিছু জানাও ভালো। যেমন চামে আমাদের অ্যানোনিমাস একটু শো অফ করে বসলো, এখন একটু পরে ওনাকে বলবো আমরা যে উনি এটা কিভাবে করছে, আমরা সবাই একটু ওনার সিক্রেটটা জেনে নেই, নাকি বলবেন না? সিক্রেটই নাই এখন, ওনারা এটা কেউ আর বলবেন না, এই লিংকে ঢুকলেও পাবে না। এই লিঙ্কে ঢুকলেও পাবে না, তাহলে কি হলো, আমাকে আপনি এত কষ্ট করলেন, কাউকে লিঙ্ক দিলেন না, আর বিরানা মিস করে ফেললো, উনি কি দোষ করছে? জি স্যার। ওই ভদ্রলোক কি দোষ করছে? অ্যানোনিমিটি বজায় রাখেন, এটাই পায় নাই। আচ্ছা,
আমি ভাবছি যে আমাদের অনিয়স ভাইয়া প্রথমে জুমকে ট্র্যাক করছে, তারপরে আপনার পিসিতে এন্টার করছে, তারপরে হ্যাঁ। দোষটা পাইছে। অনেক আমি এত কিছু ভাবছিলাম বাইরে না। আমার Seriously, আমি এত কিছু ভাবছি। পরে অ্যাকচুয়ালি আমি লিংকটা দেখলাম, লিংক দেখার পরে আমি আমার ফোনে চেক করছি যে লিংক দিলে কি হয় কিনা, কোনো আসে কিনা। তারপর দেখি লিংকই তো আইসা বললো। ওকে, সোহাগ ভাই রিকগনিশন স্কিল ভালো। সোহাগ আপনাকে আমার দরকার, আপনাকে আমি ওপেন সোর্স রিকগনিশনস এর জন্য দিয়ে দিব, ফুড প্রিন্টিং এর রিকগনিশনস এর জন্য। এটা বলছিলাম ওনার মাথা রিকগনিশন সেক্টরটা কাজ করে ভালো। হ্যাঁ, ওকে। ও এই জিনিসটা আমরা দেখছি কি সোহাগ ভাই user বিয়ে management- করলে শোনেন, সোহাগ ভাই যেদিনকে বিয়ে করবে ওনার শালীরা ওনার জুতা পলা রাখলে পরে উনি তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবে অন্যদের ও তুলনায়। আচ্ছা, সৌরভ তো ডেঞ্জারাস পজিশনে চলে গেল। এত বড় ভাই। তো এটা তো মনে ছেলেদের হচ্ছে গিয়ে nightmare প্রো স্যার, ম্যাক্স। ছেলেদের নাইটমেয়ার স্যার এই জিনিসটা, শালীরা স্যার জুতা পলা রাখে। আর স্যার বলেন না, খালি হয়ে যাবেন নেক্সট টাইম থেকে। কে এনে বিয়ে করছেন কে কে? আমি তো ব্যাকআপ স্যান্ডেল নিয়ে যাবো স্যার, বাংলা পন্স নিয়ে যাবো স্যার। বাংলা ফোন দিয়ে এনে বিয়ে করছেন কে কে আপনারা? না স্যার, কিন্তু মানে যে আমি- আগে থেকে শিক্ষা জেনে রাখা ভালো যে ভবিষ্যতে কি বিপদে পড়তে হবে না কি হবে, বিপদে কারণ পড়তে আশেপাশে হবে। মানুষগুলো সৌরভ ভাই, সেই আমি একটা জিনিসটা তো অ্যাড আমরা এখানে দেখছিলাম দেখতেছি। এরকম আর কি, যে এরকম শালীরা জুতা লুকায় রাখে, পরে জামাই কি স্মার্ট থাকে অনলাইন থেকে অর্ডার করে দেয়, জুতা বাইর করার আগে অনলাইন থেকে ডেলিভারি বয় জুতা নিয়ে চলে আসে। বাহ, ভালো তো ভাই। এটা একটা জুতার অ্যাড এর মধ্যে দেখছিলাম আর কি। আমি 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 বিয়ে করছি ভাই, আমি বিয়ে করছি। না, এটা তো জানি আমরা, আমরা তো বুঝছি ব্যাপারটা। ওকে, তো আর কি কি দেখলাম? আলহামদুলিল্লাহ। ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্ট, তো যে কি বললাম যে আমার এনি কাইন্ড অফ কনফিগারেশন ফাইল কোথায় থাকে? ইটিসি ফোল্ডারে। ইটিসি তে। এখানে দেখবেন অনেক আছে, এখান থেকে আমার যে ফাইলটা লাগবে সেটা হলো pass.wd। এই ভদ্রলোকের ভিতরে কি থাকে, আমার এই যে অপারেটিং সিস্টেমটা, এই যে ইউজার ইন্টারফেস, এখানে কোন কোন আপনার ইউজার ক্রিয়েটেড করা সেটাই সুন্দর মতো লিস্ট করে রাখে। এটা এভাবে ক্যাট দিয়েও দেখতে পারেন, pass.wd এভাবেও দেখতে পারেন, অথবা সুন্দর মতো আমরা ভাই, আমাদের সবার প্রিয় ভাইকেও আমরা ইউজ করতে পারি নাকি? তা তো অবশ্যই। হ্যাঁ, স্যার এখান থেকে ভিজুয়াল স্টুডিও কেমনে ওপেন করব স্যার? ওপেন লেখা শুধু কুট লেখা ডট দিলে হয়ে যাবে? টার্মিনালে যেভাবে হয়, টার্মিনালে টার্মিনালে তো আপনার স্যার ওই যে শুধু কুট লেখা ডট দিলে হয়ে যায়, এভাবে কি এখান থেকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করা যাবে? ট্রাই করেন, হয় নাকি দেখেন। তো সুন্দর মতো ভাই দিয়ে আমরা এন্ট্রি নিলাম, তারপর এখন এখানে কোন কোন ইউজার গুলা অ্যাড করা সেগুলো আমাদেরকে দেখতেছে। বাই ডিফল্ট সিস্টেম থেকে ওদের কিছু ইউজার অ্যাড করা। আপনার নট অনলি দ্যাট, আপনি যখন কোনো টুল ইউজ করবেন সেটার জন্য সে কিছু কি আপনার ইউজার অ্যাড করে নেবে, প্লাস আপনাদের নাম দিয়ে তো আমি কিছু ইউজার অ্যাড করছিলাম, খেয়াল আছে? জি স্যার। এনন, এই যে মাসুদ, এনন, মাসুদ কাদের। ভাই, সজিত ভাই, রানা ভাই, তারপর কে, কাদের, মালি, বিফ, ইউআইডি, এগুলা পরবর্তীতে কিছু এসে, তো যখন যে ইউজার ক্রিয়েট করব সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে। প্রথমটা থাকবে এখানে দেখেন লিস্টের মধ্যে অনেক হাবি জাবি লেখা, কোনটা কি? কোনটা? অ্যানন প্রথম যেটা আছে সেটা হলো আপনার ইউজার নেম, ইউজার এরপরে নেম, যে পরেরটা এক্স, গ্রুপ নাম্বার, পরেরটা পাসওয়ার্ড, হলো মাঝখানে যে এক্স, পাসওয়ার্ড। এক্সটা ইন্ডিকেট করবে কি আপনার পাসওয়ার্ড, এনক্রিপ্টেড যে পাসওয়ার্ডটা থাকবে। এরপরে যে নাম্বারটা থাকবে সেটা আপনার ইউজার আইডি, ইউজার আইডি, ইউজার আইডেন্টিফিকেশন নাম্বার। এরপরে কি থাকবে, গ্রুপের আইডি। এরপরে থাকবে যে আপনার হোম ডিরেক্টরি কোথায়। এরপরে যে আপনার যে ইউজারটা সে কোন ধরনের আপনার শেল কমান্ড ইউজ করবে সেগুলোর একটা লিস্ট নাকি? এই যে দেখি, এই যে অ্যানন, অ্যাননের পর তারপর 1001, এটা কি অ্যাননের ইউজার আইডি, 1002 হলো অ্যাননের গ্রুপ আইডি। এরপরে হোম অ্যানন, এটা হলো কি অ্যাননের, তাই এখন এখানে আবার রুম নাম্বার, ফোন নাম্বার এগুলো আছে। হ্যাঁ এগুলো আছে, কারণ যখন এই অ্যানোনিমাস আইডি আমরা সেট করছিলাম তখন আমরা এখানে বসাইছিলাম, খেয়াল আছে, অ্যাড ইউজার দিয়ে। জি ভাই। তো ওই জিনিসগুলো এখানে শো করতেছে, আর বাকিদের অ্যাড করি নাই, তো এই কারণে ওনাদের দেখেন বক্সগুলো কি ব্ল্যাঙ্ক, রাইট? তো
তো উনি কোন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে এখানে ব্যাশ স্ক্রিপ্টিং, তো এই জিনিসগুলো এখানে শো করতেছে। এগুলো আমরা দেখতে পারি কোথায় পাস ডব্লিউডি তে। তার মানে কি কোনো সিস্টেম অপারেটর গিয়ে যদি কোনো অ্যাটাকার বা হ্যাকার, সেটা কেউ হতে পারে, আমাদের এখানে অ্যানোনিমাস ভাই আর বাকি আপনাদের থেকে যে কেউ হতে পারে, সজীবও হতে পারে, যদি আমার এই সিস্টেমে কেউ হ্যাক করে এই পাস ডব্লিউডি ফাইলটা পেয়ে যায়, তাহলে তার কি ছক্কা নাকি? ছক্কা, সে তো পাসওয়ার্ড পাসওয়ার্ড তো ডিক্রিপ্ট করতে পাসওয়ার্ড হবে। তো ক্র্যাক করতে পারলো না, তাহলে কিভাবে ছক্কা হলো? পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য তো মাল্টিপল টুল আছে, ওনারা যদি এটা এটুকু যেতে পারে, পাসওয়ার্ড ক্র্যাক করার কোনো কোনো টুল ইজ বেরি করে ফেলবে নাকি? তো কি বললাম, তাও টুলে তো মানে পাসওয়ার্ড যদি ক্র্যাক করে ফেলে তাহলে তো ছক্কা, যদি পাসওয়ার্ড হ্যাঁ। ক্র্যাক না করতে পারে তাহলে তো লাভ নেই। একটা স্টেপ তো আপনি আগাবেন ফার্স্ট অফ অল, যে আপনার কি যে কোনো একটা কিছু না কিছু তো জানতে হবে, ভাই হয় আপনি ইউজার নেম অর যে পাসওয়ার্ড। কিছু কিছু এক্সাম আছে, হ্যাঁ, ওই রেড হ্যাট লিনাক্স এর এখানে এক্সাম দিতে গেলে হুম। ফার্স্ট আপনার যেটা করতে হবে, আপনার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটা ব্রেক করে তারপরে ঢুকতে হবে, বুঝছেন? রেড হ্যাট লিনাক্সে, হ্যাঁ, রেড হ্যাট লিনাক্সে কোন এক্সাম ভাই? না রেড হ্যাট লিনাক্স ওই যে RHCH আমি ভুলে গেছি। হ্যাঁ, আর এসিএইচ এর ওখানে মানে এই জিনিস ওখানে কেন থাকবে, আমি এটা মাথায় আইতেছে না। আচ্ছা কোন তো শুনি, কোনটা কোনটা? এই যে আর এসিএইচ এর এক্সামের মধ্যে কোন ভেন্ডর এক্সামের কথা বলতেছেন নাকি রেগুলার এক্সাম? না ভেন্ডর এক্সাম, ভেন্ডর এক্সামে কি পাসওয়ার্ড সিস্টেমের? মানে ওই ঢোকার সময় যে পাসওয়ার্ডটা চায় না, যেমন হচ্ছে কি আমরা কালি কালি দেই, হ্যাঁ, ওই পাসওয়ার্ডটাকে ব্রেক করে ঢুকতে দেয়। মানে এটা হচ্ছে পাসওয়ার্ডটাকে, সে কি পরীক্ষার একটা প্রসিডিউর? হ্যাঁ প্রসিডিউর, হ্যাঁ আচ্ছা মানে এটা লিগ্যাল প্রসিডিউরই এটা নাকি? হ্যাঁ লিগ্যাল প্রসিডিউরই এটা। ভেন্ডর এক্সামের সময় এটা আপনার মানে এক্সামের মধ্যে এই জিনিসটা বসে। তো ওই পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি ক্র্যাক করে আর কি আপনাকে লগ ইন করতে হবে, এরপরে কি আপনি এক্সাম দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ তো সিমিলারলি যে আমার এখানে পাস ডব্লিউ2 যেরকম আইডি আছে, এখানে গ্রুপ নামে এক ভদ্রলোক আছে, তো আপনি কে কোন গ্রুপের মেম্বার সেই গ্রুপের মধ্যে গেলেও আমরা দেখতে পারি। তো যে কি বললাম, সিমিলারলি যখন আমরা কোনো ইউজার ক্রিয়েট করব, তার নামে ইন্ডিভিজুয়ালি একটা গ্রুপও ক্রিয়েটেড হয়ে যায়। এই দেখেন অ্যানন নামে ইউজার ক্রিয়েট করছিলাম, অ্যাননের এটা যেটা দেখাচ্ছে এটা অ্যাননের গ্রুপ, মাসুদের গ্রুপ, সজিদের গ্রুপ, মাইনুদ্দিন, কাদের, তারপর পরবর্তীতে আরো কিছু গ্রুপ অ্যাড হয়েছে যখন আমি যে টুল বা প্যাকেজ ইনস্টল করছি সেগুলোর আন্ডারে, সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে। আর পরবর্তী থাকবে কি আপনার ওই গ্রুপের আইডিটা, অ্যাননের কত 1002, মাসুদের 1033, সিমিলারলি। তারপর কি এই লিস্টে আমরা আসলে দেখতে পারবো কে কোন গ্রুপের মধ্যে কতজন মেম্বার এক্সিস্ট করতেছে নাকি। তারপর এখানে আমরা দেখতেছি কি সুডো নামে যে গ্রুপটা, সেখানে কে কে আছে, কালি আর মালি নামে দুইটা ইউজার, ওরা কি সুডো গ্রুপের মধ্যে। আর সুডো গ্রুপ কাদের গ্রুপ? সুপার ইউজারদের, অ্যাডমিনিস্ট্রেটর, গুরুদের, Super. অ্যাডমিন, সুপার ইউজার। হ্যাঁ, সুপার ইউজারদেরকে যাদের রুটের কাছাকাছি, রুটের সিমিলার পাওয়ার না থাকলেও রুটের কাছাকাছি একটা পাওয়ার আছে, তারাই কি এই গ্রুপের মেম্বার। তো আপনি যখন কাউকে এই সুডো প্রিভিলেজ গ্রুপে অ্যাড করবেন, তারা ওই রুট প্রিভিলেজের একটা সুপার পাওয়ার পেয়ে যাবে। এরপরে কি দেখছিলাম, ইউজার ম্যানেজমেন্ট, কিভাবে ইউজার অ্যাড করব, এরপরে ইউজারটা ভেরিফাই করছি, ইউজার ডিলিট করতে হলে সেভাবে করছি। কি দেখি, ইউজার অ্যাড এর জন্য দুইটা কমান্ড আছে, একটা হলো ইউজার অ্যাড আর একটা কি অ্যাড ইউজার। অ্যাড ইউজার দিলে সুবিধা হলো একটা কমান্ডের মধ্যে যাবতীয় সব কাজ আপনার এক্সিকিউট করে ফেলে। তো অ্যাড ইউজার দিয়ে আমি এখন আর একটা যদি ইউজার ক্রিয়েট করি, বলেন কার নামে করব? কারণ আমি করব না, ঠিক আছে। আর মাইনুদ্দিন না তো, মাইনুদ্দিন আমার লাস্টে এন। ও আচ্ছা, ওটা আগে হয়ে গেছিল আপনার। কার নামে আমি স্যার বলবো না আমার নামে করার জন্য, যদি আপনি করেন। আপনার নামে তো করছি সোহাগ, আবার না স্যার করব? করেন নাই স্যার, ফার্স্ট টাইম। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট টাইম। মাইনুদ্দিন, আপনার মনে এন এর বদলে বি পড়ে গেছে। জি স্যার। আচ্ছা, আমরা একটু এই জিনিসটা কষ্ট করে ইগনোর করি, করতে পারবেন তো নাকি মাইন্ড করবেন? আচ্ছা, আপনার নামে আমি একটা করে ফেলবো, জান, ঠিক আছে, আপনি মাইন্ড করছেন। তো আমি এখন সোহাগের নামে একটা খুললাম। কি বললো আমাকে করতে দিবেন না, তাহলে আমার কি করতে হবে? ওকে একটা সুপার পাওয়ার অ্যাড করে নিয়ে দেখেন, ও বলেই দিছে কি কি করছে ভদ্রলোক। সোহাগ নামে একটা গ্রুপ ইউজার ক্রিয়েট করছে, সোহাগ নামে ভদ্রলোক একটা কি গ্রুপই খুলে ফেলছে।
আর যে ইউজার ক্রিয়েট করছে সেটার আপনার কি, এটা হলো ইউজার আইডি, এটা গ্রুপ আইডি। সোহাগ নামে সে হোম ডিরেক্টরি একটা ডিরেক্টরিও করে ফেলছে। তো এখন একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা রিটাইপ করলাম, শেষ। ফুল নেম যদি দেই তাহলে থাকলো, আর যদি না দেই দরকার নেই। না দিতে চাইলে এন্টার 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 করে বের হয়ে যাবেন। ইনফরমেশন কারেক্ট, ইয়েস, শেষ। এখন আসলে সোহাগ নামে হয়েছে নাকি দেখি, আইডি লেখে সোহাগ, হ্যাঁ। যদি আপনাকে এই জিনিসটা শো করে তাহলে বুঝবেন, তাহলে আপনার এই আইডি ইউজারটা ক্রিয়েটেড হয়ে গেছে। এটা কি ইউজার আইডি এত, গ্রুপ আইডি এত, কোন গ্রুপের মেম্বার, এই গ্রুপের মেম্বার। এখন ভেরিফাই করলাম। এখন আমি চাইতেছি যে এই রিলেটেড এই ভদ্রলোককে কি একটা সুপার পাওয়ার দিতে বা অন্য কোনো গ্রুপের মেম্বার করে নিতে নাকি। তাহলে সেজন্য আমি কি করব, ch on না সিএচএন তো অন্য জায়গায়, ইউজারকে বট করব, ও দিয়ে সরি অ্যাড সরি করব, দিয়ে তাকে গ্রুপে নিব। ধরেন যে অ্যারন নামে যে গ্রুপটা, সেই গ্রুপের মেম্বার করি, বা কালির একটা গ্রুপ আছে, সেখানে আমি কাকে মেম্বার করব, ও নো, সোহাগ, আমার তো ইলেকট্রিসিটি চলে গেছে। সোহাগকে দিয়ে এন্টার। তো সোহাগ এখন কোন গ্রুপের উৎকৃষ্ট মেম্বার ভাইয়া বলেন? কালি গ্রুপের। কালি, রাইট। আমার বের হইতে হবে ভাই, আমার ইলেকট্রিসিটি চলে গেছে। আপনার কারেন্ট চলে গেছে, জি, বলেন কি? ধ্বংস। কারেন্ট চলে গেলে বিদ্যুৎ দিয়ে কাজ করেন নাকি? নিয়ে তো কাজ হবে না? করে, ওই নিয়ে কাজ করার কারণেই তো এখনো লাইনে কথা বলতেছি, বাট কিছুক্ষণের আচ্ছা, মধ্যে রিচার্জ শেষ। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আপনার তো আপনার সিক্রেটটা বলে যান না, এটা ঠিক না, অ্যানোনিমাস। আচ্ছা, আমি পার্সোনালি বলবো না। না, আমি সবার জন্য শুনতে চাইতেছি, আমার জন্য না তো। আমরা জানবো না। হ্যাঁ, এই যে কি বলে, আমরা গ্রুপটা খুলছে কি সবাই মিলে মিলেমিশে কাজ করব নাকি? ঠিক We আছে, are all in the ক্লাসে family, বলবো না ইনশাআল্লাহ। all in the family। ফাস্ট এন্ড ফিউরিয়াস দেখছি না, ফ্যামিলির মধ্যে আচ্ছা, কোনো ঠিক আছে। সিক্রেট থাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি দেখাচ্ছি, তো তাহলে দেখাই গ্রুপের দিই। এখানে আপনার যে ডকটা যে শেয়ার করছেন অ্যাড্রেসটা কপি করছে স্যার, কপি করছে। আমি তো জানি। জি স্যার, আমি এটা পরে ট্রাই করছি, আমার ফোনে ট্রাই করে দেখছি যে আসলে এটা হয়ে গেছে। আমি তো স্যার অনেকক্ষণ আগেই দেখছি, যখন ওই যে নোটিফিকেশন আসছিল না, যে অ্যানোনিমাস পাইথন, তারপর একটা আসছিল, তখন ভাই, বুঝতে পারছি যে আমাদের সবই অ্যানোনিমাস বুঝছেন, কিছু কিন্তু করছে। বিষয়টা হচ্ছে গিয়ে আপনার মাথায় খুব ফাস্ট এই জিনিসগুলো কাজ করতে হবে, এটা হচ্ছে আসল কথা। আমি তো কেউ অনেকটা স্লোলি ভাবছি যে অনেক মানে কিছু হতে ভাইয়াকে পারে। ওই যে বাবু ভাইকে ডিস্টার্ব করা উচিত হয় না যে এটা দেন এটা দেন, বুঝছেন না? সাইলেন্টলি না ভাই, আমি কিন্তু বলি নাই, আমি জানি মানে না, অনেকজনই তো বলছে, তো এটা হচ্ছে কি আসল ইয়েটা ওইখানেই, যে আপনার কারোর কাছে মানে জ্বালানোর দরকার ছিল না। আপনি না, আমরা চেয়ে নিব না, আমরা ছিনিয়ে নিব আর কি। হ্যাঁ, বিষয়টা এরকম, আপনি একটা হ্যাকিং মোড থাকতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা যদি এরকম অ্যাটাকিং মোডে চলে যান, তাহলে আমি ডিফেন্স মোডে চলে যাব, এরপর দেখবো কে কি করেন। এই তো মানে ঠিক আছে। পোটেনশিয়াল তখনই শুরু হবে আর কি। জি স্যার, একটা সময় হ্যাঁ, আপনাদের সাথেই হবে আর কি। আমাদের সাথে না? জি স্যার, আপনাদের সাথে। ওকে। তো গ্রুপের মধ্যে গিয়ে দেখবো যে কালি নামে আমার যে গ্রুপটা ছিল, সেখানে একটু আগে আমি কাকে অ্যাড করছি? মালি এবং সোহাগ। এই যে মালি তো কয়দিন আগেই অ্যাড করেছে। হ্যাঁ, সোহাগ নামে যে একটু আগে ইউজারটা ক্রিয়েট করছিলাম, ওই ভদ্রলোককে কোথায়, সে এখন কোন গ্রুপের উৎকৃষ্ট মেম্বার? কালি নাকি? জি, সিমিলারলি যদি কোনো ইউজারকে ডিলিট করতে চাই, কোন কমান্ড দিব? ইউজার ডেল। দিয়ে যে ইউজারকে ডিলিট করতে যাব তার নাম লিখবো নাকি? যদি এখানে মালি দেই তাহলে সে কে ডিলিট হয়ে যাবে, রাইট? এরপর আসছিলাম কি পারমিশন ম্যানেজমেন্ট দেখতে, যে রিল্যাক্সের ফাইল পারমিশন। প্রথমে দেখবো যে ফাইলের ওনার কয় ধরনের থাকে। একটা ফাইলের ওনার 3 ধরনের। কে কে? ইউজার, গ্রুপ, আদার্স। তো তারপর লিনাক্স ইউজার কারা? এই ইউজার ইজ দ্য ডিফল্ট ওনার এন্ড ক্রিয়েটর অফ দ্য ফাইল। আর কে আছে? লিনাক্স গ্রুপ। A user group is collection of users that belong to a group will have the same Linux group permission to access a file.
তো গ্রুপটা কি, যে যে ফাইলটা ক্রিয়েট করবে তার আন্ডারে যে গ্রুপটা ক্রিয়েট হবে তারাই ওই গ্রুপের মেম্বার হতে পারে। সেম সিমিলার একই গ্রুপের মধ্যে যদি মাল্টিপল ইউজার থাকে তারা কি ওই গ্রুপের ওই পারমিশন সেটের মধ্যে যে যে ফাইলগুলো থাকবে, ফোল্ডার গুলো থাকবে, ওই গ্রুপের মেম্বাররা ওই ফাইলগুলো দেখতে পারবে, রাইট করতে পারবে, রিড করতে পারবে, সবই করতে পারবে। এরপর আদার্স হলো যারা এই দুইটার একটারও মেম্বার না, তারা তারা পড়বে কি ওই ওনারশিপের মধ্যে, আদার ওনারশিপের মধ্যে। আর লিনাক্সের ফাইল বা ডিরেক্টরি পারমিশন 3 ক্যাটাগরি হয়, কি কি? রিড, রাইট, এক্সিকিউট। অ্যাকচুয়ালি লিনাক্স না যে কোনো আপনার সিস্টেমের ক্ষেত্রে এই 3টা পারমিশন সেট কাজ করে। তো এখানে পারমিশন ম্যানেজমেন্টে দেখি যে কি কি আছে। ফাইলের ক্ষেত্রে কি হবে, রিড দিয়ে আমরা কি কোনো ফাইল কপি করতে পারবো বা দেখতে পারবো ফাইলের কন্টেন্ট গুলা। এরপর কি রাইট, ওই ফাইলের কন্টেন্ট বা লেখা যদি আমি মডিফাই করতে চাই বা লেখালেখি করতে চাই। আর এক্সিকিউট দিয়ে কি করব, যদি এক্সিকিউটেবল ওই ফাইলটা এক্সিকিউটেবল থাকে, কি কোনো প্রোগ্রামেবল ফাইল থাকে, তাহলে এটা এক্সিকিউট হবে। আর পারমিশন ফর ডিরেক্টরিতে কি থাকতেছে, যে ক্যান লিস্ট অল ফাইলস এন্ড কপি দ্য ফাইলস ফ্রম দ্য ডিরেক্টরি। যে এক ডিরেক্টরি থেকে এক ডিরেক্টরি যদি ফাইল আমি কপি করতে চাই, রাইট দিয়ে কি করব, কোনো ফাইল অ্যাড করতে বা ডিলিট করতে চাইলে কোনো ডিরেক্টরিতে। আর এক্সিকিউট দিয়ে ওই ডিরেক্টরি যদি আমার ঢোকা লাগে তাহলে কি তখন এক্সিকিউট কমান্ডটা থাকা লাগবে। সিমিলারলি যে আমরা যে পারমিশন সেট গুলা ফার্স্টে দেখছিলাম, আগে এখান থেকে বের করি। এলএস দিয়ে তো রেগুলার লিস্টিং দেখছি, কিন্তু এলএস মাইনাস এটা দিলে বহুত হিবিজিবি লেখা উঠে, দেখে অনেকের আমাদের মাথা নষ্ট হয়ে গেছিল নাকি? নাকি সবার মাথা ঠিক ছিল যে এই লেখাগুলো অ্যাকচুয়ালি মিনিং কি? ভাইয়া ওই সময় একটু ঘাবড়ে গেছিলাম। আচ্ছা, তো যে ঘাবড়াতে যাইতে না হয় সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে প্র্যাকটিস করছি। যে কি প্রথমটা থাকবে কি আমার ইউজার, প্রথম 3টা ডিজিট, এরপরে কি থাকবে পরের গ্রুপ 3টা ডিজিট তারপরে কি থাকবে, আদার্স। মানে লেটার থাকবে কি আমার গ্রুপের, পরে 3টা লেটার থাকবে কার, বাদ বাকি ম্যাঙ্গো পিপল আদার্স এর জন্য। সিমিলারলি ইউজারেরও 3টা পারমিশন সেটের অপশন আছে, রিড, রাইট, এক্সিকিউটের। গ্রুপেরও সেম, আদার্স বা অল এর জন্য সেম। তো পারমিশন আমাদের 2 ধরনের থাকে, একটা থাকবে সিম্বলিক মোডে, একটা হলো অ্যাবসলিউট মোডে। সিম্বলিক মোডে হলো আমি সিম্বল দিয়ে মানে সিনট্যাক্স দিয়েও ইউজ করতে পারি, বা সিম্বল দিয়ে কি ইউজিও, ইউ দিয়ে কে ইউজার্স, জি দিয়ে গ্রুপ, ও দিয়ে আদার্স। আর যদি আমি কোনো RWX এটা দিয়ে আমাকে কি বোঝাবে, রিড, রাইট, এক্সিকিউট। আর যদি আমি কোনো কিছু পারমিশন মডিফাই করতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারবো, প্লাস, মাইনাস আর ইকুয়ালস টু সাইন দিয়ে করতে পারি। প্লাস দিয়ে কি করবে, পারমিশন টু এ ফাইল অর ডিরেক্টরি রিমুভ, মাইনাস দিয়ে রিমুভ করবে। আর ইকুয়ালস টু সাইন দিয়ে যদি সিমিলার পারমিশন রাখতে চাই বা ওভাররাইড করতে চাই আগেরটা। আরেকটা কি আছে, অ্যাবসলিউট, মানে এত ভেজা লাগবে না, ডিরেক্টলি আপনি নাম্বার বসিয়ে দিবেন। ওই অ্যাবসলিউট পাথের মতো ও একটা অ্যাবসলিউট পারমিশন সেট বা পারমিশন মোড, নাম্বার বসে দেবেন ও ওই জিনিসটা এক্সিকিউট করে ফেলবে। তো এখানে অ্যাবসলিউট মোডের মধ্যে নাম্বার কিছু 0 to 7 পর্যন্ত নাম্বার আছে, কোনটার কাজ কি। 0 দিয়ে হলো নো পারমিশন যদি বোঝাতে চাই তাহলে 0 নাম্বার বসাবো, এটা সিম্বল এরকম শো করবে ডাবল 3টা ড্যাশ। তারপর কি অ্যাবসলিউট, এরপর কি নাম্বার 1 দিয়ে কি দেখাচ্ছে, এক্সিকিউট দিয়ে আগে 2টা ড্যাশ থাকবে, এরপরে এক্স। এরপর 2 নম্বরে কি রাইট, রেলে ডব্লিউ সাইন সিম্বল দিয়ে বোঝাচ্ছে, ডব্লিউ দিয়ে, এক্সিকিউট বোঝাচ্ছে এক্স দিয়ে। এরপর নাম্বার কি 3 নাম্বার হলো এক্সিকিউট প্লাস রাইট। নাম্বার 4 হলো রিড, এটা শো করবে সিম্বলটা কি আর দিয়ে। তারপর নাম্বার 5 হলো রিড প্লাস এক্সিকিউট, এটা শো করবে কি দিয়ে, আর মাইনাস এক্স। তারপর 6 নাম্বারটা কি রিড প্লাস রাইট, এটা শো করবে কি আর এন্ড ডব্লিউ। আর 7 নাম্বার কি রিড, রাইট, এক্সিকিউট, মানে সবাই সবকিছু করতে পারবে। এটা আরেকটা ইয়া দেখেছিলাম, ওটা খেয়াল আছে কিভাবে, আমার জাস্ট কোন 3টা নাম্বার মনে রাখতে হবে। রিড, রাইট, এক্সিকিউট এই 3টা মনে রাখলেই হবে। হ্যাঁ, রিড দিয়ে কি 4 নাম্বার পারমিশন হলো রিড, তারপর কি রাইট এর 2, এক্সিকিউট এর 1, এই 4 to রাইট 1 2 2 আর এক্সিকিউটে 1। এরপরে আমরা যে এলএস দিয়ে এল দিয়ে দেখছিলাম কি যে জিনিসটা চেহারা অনেকটা এরকম থাকে নাকি। হুম। তো এই যে সিমিলার চেহারা এখানেও যা এখানেও তা, 2 ভদ্রলোকই সেম। স্যার একটা যদি কাজ করা হয়, ধরেন একটা ফাইলের আপনার 000 দিলেন, তাহলে তো আপনার রুটের থেকেও তো হচ্ছে আপনার ওই রিড, রাইট, এক্সিকিউট পারমিশন চলে গেল। পরবর্তীতে রুট কি ইচ্ছা করলে আবার ওটাতে পারমিশন ফিরে নিয়ে আসতে পারবে? হ্যাঁ পারবে, রুটের সব পাওয়ারই তো আছে।
হঠাৎ কেন জানি মাথায় প্রশ্নটা আসলো এই মুহূর্তে। জি স্যার, আমি চেষ্টা করছি রুট থেকে পারমিশনটা মানে না দিয়ে চেষ্টা করছি রুট দিয়ে করা যায় কিনা, তবে রুট দিয়ে করা যায় ইজিলি। কারণ রুটের কাজটাই তো কি, ও হলো মেইন, ও হলো যা অ্যাডমিনিস্ট্রেটর, ইচ্ছা তাই পারবে, স্বৈরশাসক একেবারে। ও হলো আপনাকে সব লেভেলের পাওয়ার হোল্ড করে। বাংলাদেশের সব ধরনের পাওয়ার কে হোল্ড করে? আপাতত প্রধানমন্ত্রী। নাম বলবো না স্যার। না, এটা না প্রধানমন্ত্রী। জানা কি আছে, পিএম আমাদের, মানে ইউজুয়ালি কি আপনার যে ডেমোক্রেসি লেভেলের যে কান্ট্রি গুলো, এখানে আপনার সবচেয়ে বেশি পাওয়ার হোল্ড করে কারা? পিএম রা। সেটা বাংলাদেশ, তারপর কি ইন্ডিয়ার দিকে দেখেন সিমিলারলি, তারপর কি পাকিস্তানেও সেম নাকি, প্রধানমন্ত্রীর ব্যতিক্রমও পর আছে, যেরকম ফ্রান্স তো প্রাইম মিনিস্টার। ডেমোক্রেটিক, কিন্তু অন্যান্য কান্ট্রি গুলোতে কোথায়, আপনার এই ইউরোপিয়ান কান্ট্রি গুলোর দিকে দেখেন বা আপনার ইউএস এর কথা বলেন, ইউএসএ সবচেয়ে আপনার পাওয়ার হোল্ড করে সবচেয়ে বেশি কে? প্রেসিডেন্ট। সেখানে প্রেসিডেন্ট, ফ্রান্সের ইউএস এর প্রেসিডেন্ট, প্রাইম কানাডার মিনিস্টারের নাম প্রেসিডেন্ট। বলেন। জো বাইডেন। জো বাইডেন প্রাইম মিনিস্টার? ও তো প্রেসিডেন্ট। ইউএস এর প্রাইম মিনিস্টার নাই তো? ওদেরও আছে, কিন্তু ওই জিনিসটা ওদের হলো এক্সিকিউশন আলাদা, কাজগুলো আলাদা। মিনিস্টার সব, মানে ওদের মিনিস্টার না, ওরা আপনার অন্য একটা টার্ম ইউজ করে ওটার জন্য। কিন্তু আমাদের এখানকার কাজগুলোর জন্য কিন্তু আরেকটা জেনে আমরা কোন ইয়েটা ফলো করি, আমরা ইউকে বেস যে স্ট্রাকচারটা ওইটা ফলো করি। আমেরিকা নিজেদের মতো একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছে, আমরা এই যে ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট ওরা ইউজ করি আমরা ইউকে বেসড নাকি? জি স্যার। হ্যাঁ। Can you explain the word IPM? তো এই জিনিস সেম, যে এলএস দিয়ে আমরা যদি দেখি যে প্রথমে থাকবে আপনার কোন পারমিশন মোড গুলো দেখাবে, এরপরে কে কোয়ান্টিটি দেখাবে, এরপরে শো করবে কে ওনার, এরপরে রোতে থাকবে, কলামে থাকবে কে কোন গ্রুপে, এরপরে কি পরিমাণ কতটুকু সাইজ এই ফাইল বা ফোল্ডারের, এরপরে থাকবে কি লাস্ট মডিফিকেশন ডেট, কবে কি হয়েছে, এবং সবার শেষে থাকবে ওই ফাইল বা ফোল্ডার গুলোর নেম। এখানেও সিমিলার, এই যে মড, এগুলো হলো মড, এগুলো হলো ওই ফাইল বা ফোল্ডারের কোয়ান্টিটি, এটা হলো কোন কোন ইউজার, এরপরে কি থাকবে গ্রুপের ইউজারের পরে কোন গ্রুপের মেম্বার ওই ফাইল বা ফোল্ডার গুলা, এবার সাইজ কতটুকু, এরপর লাস্ট মডিফিকেশন ডেট, এবং ফাইনালি থাকবে কি ফাইলের নাম। ফাইল বা ফোল্ডারের নেম। এই যে সিমিলারলি যদি কালার কোডও না থাকে, বুঝতে না পারি যে কোনটা অ্যাকচুয়ালি কি, তো সেক্ষেত্রে কি দেখবো আমরা, যে যদি সামনের ব্যাক ইয়া দিয়ে শুরু হয়, ড্যাশ দিয়ে শুরু হয়, তাহলে কি ওটা রেগুলার ফাইল, আর যদি ডি দিয়ে শুরু হয় তাহলে এটা কি ডিরেক্টরি নাকি? জি ভাইয়া। ওকে। আর পারমিশন সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি? অ্যাবসলিউট মোড আর অ্যাবসলিউট মোড, বা আমি রেগুলার যে সিম্বলিক মোড দিয়ে। অ্যাবসলিউট মোড দিয়ে যদি আমি কাকে, যে ফর এক্সাম্পল এই যে ফাইলটা আছে, এটার আমি চাইতেছি যে সব এখানে কি কি পারমিশন আছে, এটা একটা ফোল্ডার, এর পারমিশন আছে, ইউজারের পারমিশন কি কি? ইউজারের সবকিছু রিড রাইট এক্সিকিউট। হ্যাঁ, এরপরে গ্রুপের পারমিশন কি কি? রাইট আর এক্সিকিউট, আদার রাইট আর এক্সিকিউট, রিড এন্ড এক্সিকিউট, রাইট? রিড এন্ড এক্সিকিউট, তার মানে ওই ভদ্রলোকের রাইট করার পারমিশন নাই। এখন আমি চাইতেছি না ওই রাইট করার পারমিশন থাকবে, তখন আমি কি দিব? তাহলে কিভাবে সেট করব? এটা দেখে মোড করার আগে দিয়ে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ফার্স্টে ch own কি করব? চেঞ্জ ওনারশিপ, ch grp চেঞ্জ গ্রুপ, ch mod দিয়ে কি এই যে কোন লেভেলের মডিফিকেশন পারমিশন সেটটা চেঞ্জ করতে পারবো, আর গ্রুপ যে অ্যাকচুয়ালি আমাকে শো করবে কে গ্রুপের মেম্বার, তো সেটা আমরা একটু দেখি। হয়ে গেল আমার ফাইল। এই যে ফোল্ডারটা আমি চাইতেছি ওর পারমিশনটা চেঞ্জ করতে, তাহলে কি দিব? আগে দেখবো ওনারটা চেঞ্জ করতে। এখন ওনার কে কে আছে এই ফোল্ডারটার? মাসুদ। আর গ্রুপ কে? নন। ওকে, তাহলে এখন আমি চাইতেছি ওর ওনার বানাবো কাকে? কালীকে। তাহলে কোন কমান্ড দিব? ch on ওনারশিপ চেঞ্জ। আগে ভদ্রলোককে একটা সুডো দিয়ে দেয় ch on দিয়ে কি দিব?
ওনার নেম কালে কার যে ফোল্ডারটা এখন আমি চেঞ্জ করতে চাই, ঠিক আছে, দিয়ে এন্টার। আগে কে ছিল? মাসুদ। ছিল মাসুদ। এখন কে? কালি। কালে। তারপরে ফাইনালি আমাদের ওবায়দুল কাদের খুশি হয়ে গেল যে মাসুদের পরিবর্তে আমরা কালীকে নিয়ে আসলাম, নাকি মাসুদ সাহেব? জি ভাইয়া, ওবায়দুল কাদের কাদের বেঁচে গেছে। উনি তো বেঁচে থাকবে অবশ্যই, কেন থাকবে না? না না, ওইটা না, মানে ভারমুক্ত হয়েছে আর কি। ও আচ্ছা, হ্যাঁ, প্রেশার মুক্ত, যে মাসুদ ভালো হয়ে গেছে। ওকে, এখন আমি চাইতেছি এই ভদ্রলোকের গ্রুপটাও আমি চেঞ্জ করে ফেলবো। তাহলে কি দিব? CHGRP চেঞ্জ গ্রুপ। তাকেও আমি কালির মধ্যে নিয়ে আসবো। কোন এটাকে? এইটাকে দিয়ে দিব এন্টার। তাহলে এলএস দিয়ে দেখি কি হয়েছে। ওকে, সো মাই গ্রুপ অলসো চেঞ্জ গেল। গ্রুপ চেঞ্জ করলাম। এখন আমি পারমিশন গুলা চেঞ্জ করতে, কি কি আছে? প্রথমটা আছে রিড রাইট এক্সিকিউট, পরে কি আছে? রিড আর এক্সিকিউট, পরে আছে রিড এন্ড এক্সিকিউট। read and execute তাহলে এখন আমি দিয়ে দেই কি? sudo chmod chmod। যেহেতু জ্বালাইতেছে থাকুক, প্রথমটা আমি খালি রিড রিড পারমিশন দিয়ে দেবো, আমি রিড আর এক্সিকিউট দিব না। তাহলে রিড গ্রুপের কাজ থাকবে, অনলি রিডিং পারমিশন থাকবে। আমার রিড আর এক্সিকিউটের নাম্বার কত? read and executed 5 কই গেল? এই যে সেম নাম্বার গুলো কত দেখছিলাম? রিড রাইট এক্সিকিউট। এই ভদ্রলোক হলো 4 নাম্বার, এ 2, এ 1। তাহলে 3টা পারমিশনে যদি আমি দিতে চাই কত থাকবে? 7। 2 সহজ বাংলা অঙ্ক, পাটিগণিত নাকি? জি স্যার। জি ভাই। মতো তো 7 মানে হলো সবকিছু, সবার সবকিছু পারমিশন রয়েছে। কিন্তু এই যে কি বললাম, 3টা লেটার ইন্ডিভিজুয়ালি কাজ করবে। কার কাজ জন্য? ইউজারের জন্য, গ্রুপের জন্য, আর আদার্স এর জন্য। এখন আমি ইউজারকে যদি সব রিড রাইট পারমিশন দিতে চাই, ওকে কত নাম্বার দিব? 7। গ্রুপকে অনলি দিতে চাইতেছি খালি রিড করতে পারবে, তাহলে কত নাম্বার দিব? 4 4। আদার্স কে আমি কিছুই দিতে চাইতেছি না, তাহলে কত নাম্বার দিব? 0। আর ঠিক আছে, নো পারমিশন। তাহলে আমি যদি পারমিশন 740 দেই তাহলে কিরকম দেখাবে আমার এটা? ওনারেরটা দেখাবে এমন নাকি? হ্যাঁ। তারপর এরপরে গ্রুপেরটা দেখাবে এমন। আর এই ভদ্রলোকে কেমন দেখাবে? এই এই এমন দেখাবে নাকি? দিয়ে দেখি 740 কাকে? এই ফোল্ডারটাকে। দিয়ে এন্টার, দেখি কি হয়। শেষ। ড্যাশ একটু বেশি হয়ে গেছে নাকি? তো ওর মালিকও চেঞ্জ করে ফেললাম, গ্রুপও চেঞ্জ করলাম, খালি ওর পারমিশনটাই আমি চেঞ্জ করে ফেললাম। মানে ওর পুরো জীবনটা আমি চেঞ্জ করে ফেললাম। কার? এই ফোল্ডারটার। তো এভাবে আমরা করতে পারি। এন্ড সিমিলারলি যদি আমি অন্য কোনো পারমিশন দিতে চাই তাহলে দেই ইয়েস, কি রিড রাইট থাকুক। যেহেতু খারাপ লাগতেছে ওর এত পারমিশন, এখন চাইতেছি সাথে আরো কিছু দিতে, যে সবাই সবকিছু করতে পারবে। রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট। পারমিশনটা কি দিছি? 777। ঠিক আছে। তারপর হচ্ছে যে ফোল্ডার যদি জিপ করতে চাই, আনজিপ করতে চাই, এই জিনিসটা যে এখানে কোনো জিপ ফোল্ডার আছে, এটা অবশ্য আপনি দেখাইছিলেন না? এটা দেখাই নাই? না, এটা আপনি দেখান নাই। না স্যার, এটা দেখার নাই।
বলেন কি? হায় হায়, আমার ডক জানা মতো ফাইলে আছে, কিন্তু এটা আপনি প্র্যাকটিক্যাল দেখাইছিলেন না। আচ্ছা, ফর এক্সাম্পল এখানে ধরুন যে ভাই নামে যে ফোল্ডারটা, এটাকে আমি জিপ করব। দেখি তাহলে কি কমান্ড দিব, আগে সুডোকে দিয়ে নেই জিপ যে ফোল্ডার যে নামে আমি জিপ করতে চাই, ফর এক্সাম্পল কোড নামে করব আপনাদের ES2203 ডট জিপ, এই নামে আমি জিপ করতে চাইতেছি। কাকে? যে ফাইলটাকে জিপ করব সেটা, বা ফোল্ডারটা, ভাই নামে যে ফোল্ডারটা। তো কই গেল ভাই নামে ফোল্ডারটা? কই? ওইটাই তো, এই যে ES এই যে 2203 ভাইয়া প্রথম সারি সবার লাস্ট। ভাই নামের ভিতরে এই যে ES2203, তার মানে ভাইয়ের ভিতরে যা আছে এই ফোল্ডারটা যদি আমি আনজিপ করি, আমি আগে মুভ করে নিয়ে যাই আরেক জায়গায়, কোথায় নিয়ে যাব? এই যে nmap বা আচ্ছা ঠিক আছে, এনম্যাপে নিয়ে যাই মুভ করে। কাকে? ইয়েস এ বদলককে এনম্যাপের ভিতরে নিয়ে যাই। এখন আমি এখানে কি করলাম, ওখানে অলরেডি এক্সিস্টিং আছে, এখন আমি এটাকে আনজিপ করব। তাহলে কমান্ড থাকবে কি? unzip ES2203.zip। আনজিপ ইয়েস, এটা দিলে আনজিপ হয়ে গেছে। এলএস দিয়ে চেক করি, এই যে, তার মানে এখানে সিডি ভাইয়ের ভিতরে যা যা ফোল্ডার, এখানেও সেম জিনিস। রেগুলার আমরা উইন্ডোজে যেভাবে জিপ ফাইল করি, এখানেও সিমিলারলি দেখি। এই যে ভাইয়ের ভিতরে নিউটেক্স, রহমতুল্লাহ, HTML, আদার, এই 3টা ফাইল ছিল। এই ভাইয়ের ভিতরেও সেম ফাইল ছিল। তো আপনার ভাইয়া জিপ জিনিসপত্র করা হয় কি সিকিউরিটি দেওয়ার জন্য? জিপ সিকিউরিটি তো ইস্যু না, ইস্যু হলো কি আপনার ফাইলটাকে মেইনলি যে মাল্টিপল পারপাসে তো আমরা জিপ ইউজ করি। একটা হলো কি ফাইল কম্প্রেস করা, যে একসাথে এখানে আপনি ধরে ধরে ইন্ডিভিজুয়ালি ফাইলগুলো পাঠিয়ে দিলে বিরক্তি লাগবে, আপনি কি একটা ব্যাগের মধ্যে ভরে নিলেন। আমরা যদি জিপ উইন্ডোজে আমরা জিপ ফাইল কেন করি, আগে এটা বলেন। একটার মধ্যে সবগুলো রাখার জন্য। হ্যালো, একটার মধ্যে সবগুলো রাখার জন্য। হ্যাঁ, যে আমরা যে জিপ জিনিসটা কি, আমরা জিপ কনসেপ্টটা কোথা থেকে আসছে? আমরা যখন কোথাও ট্যুরে যাই, গ্রামে ঘুরতে যাই বা অন্য কোনো জায়গায়, রাইট, তখন কি করি, ব্যাগের মধ্যে জামা কাপড় ভরি, যে শার্ট প্যান্ট যাবতীয় দরকারি প্রয়োজনে নেসেসারি যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা ব্যাগে করি। ব্যাগে ভরার পরে এরপর কি করি, চেন টেনে বন্ধ করে দেই, মানে কি জিপ করে দিলাম। তো চেন যে টানে, এই জিনিসটা কি জিপার, জিপার থেকে অ্যাকচুয়ালি ওই কনসেপ্টটা আসছে, যে সুন্দর মতো সব এক জায়গায় আপনি এক একটা করলেন। এখন আপনার কোথাও যেতে হলে আপনি কি শার্ট এক হাতে নিবেন, প্যান্ট এক হাতে, জুতা থাকবে কোথায়, কাঁধে নিব জুতা, এভাবে নিলে যে ব্যাপারটা কি বিতিচ্ছিরি অবস্থা নাকি? জি ভাইয়া। তো ওই কনসেপ্ট থেকেই ইউজুয়ালি আপনার এই যে জিপ কনসেপ্টটা আসছে। এটা নট অনলি মানে লিনাক্স এর ক্ষেত্রে, আপনার যে কোনো জিপ প্রোগ্রামের কথাই বলি না কেন সেখানে। আর যদি যে ফাইল যত কম্প্রেস হবে তত কি আপনার জিনিসপত্র আপনার বের করতে বা ডাউনলোড করতে সুবিধা হবে, নাকি যে এক জায়গা থেকে আপনি মাল্টিপল জিনিস পেয়ে যাচ্ছেন। ডাউনলোড করা, ফাইল শেয়ার করা। ডাউনলোড করা, এরপর যে জিনিস যা থাকবে তাই জাস্ট আপনি কি ব্যাগ থেকে আনপ্যাক করলেন। এরপর আপনি যদি গ্রামে ঘুরতে গেলাম, গ্রামে ঘুরে কি করলেন, ব্যাগ থেকে জিনিসপত্র ব্যাগ করে বের করে সুন্দর মতো আপনি সাজা রাখলেন যেখানে যাবেন, আবার বের হওয়ার সময় আবার ব্যাগের মধ্যে ভরে জিনিসপত্র আমরা নিয়ে আসবো। এখানেও সেম, এই যে 3টা ফাইলকে আমি যদি মুভ করতে চাইতাম, তাহলে আমার কি করতে হইলো, আলাদা আলাদা করে ধরে ধরে মুভ করতে হইতো নাকি? যদিও একটা কমান্ড দিয়েও হয় ইউজুয়ালি, কিন্তু এরপর একটা হ্যাসেল। এই জিনিসটা আমি জিপ করে সুন্দর মতো এখানে মুভ করে নিয়ে আসলাম বা ডাউনলোড করে ফেললাম, বাস। ভাইয়া আমি যখন জি ভাইয়া আমি যখন জব করতাম তখন মাঝে মধ্যে বাসায় কাজ করতে হইতো, তারপর কাজ করার পরে যে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করতাম এগুলা একবারে মেইল করে পাঠিয়ে দিতাম, তখন দেখা সবগুলো জিপ আকারে করতো, ডাউনলোড হইতো। আমি যখন ওখান থেকে ডাউনলোড করতাম তখন জিপ আকারে সব একসাথে হয়ে যেত, তখন আমার জন্য সুবিধা ছিল। হ্যাঁ, তো এক জায়গায় একই জায়গায় আপনি এট এ টাইম সবগুলা ফাইল পেয়ে যাচ্ছেন, জাস্ট আপনাকে ডাউনলোড করে ওটাকে একটু আনজিপ করে নিতে হচ্ছে। এই জি ভাইয়া। হ্যাঁ, তো এই কনসেপ্টটা থেকে অ্যাকচুয়ালি জিপের কনসেপ্ট যাই হোক,
তো যতটুকু দেখাইছি এর মাঝে থেকে ইউজুয়ালি আপনাদের মানে আমি কালকে একটা শর্ট ঝটিকা এক্সাম নিব, আশা করি সবাই থাকবেন আর দিবেন। এটা জাস্ট আপনাদের জন্য, আমার জন্য তো কিছুই না। এক্সামটা দিলে আপনাদেরই সুবিধা হবে, যেগুলো যদিও আমিও ধরে নিচ্ছি যে আপনাদের অন্যান্য ব্যাচ থেকে আপনারা বেশ ফাস্ট, আপনারা সব বুঝে নিছেন যদিও। তো এরপরও এক্সপেক্ট করবো এক্সামটা দেন, তাহলে আপনারই একটা ডকুমেন্টেশন থাকলো, নাকি নিজেকে সার্ভে করে নিলেন জি ভাইয়া। কতটুকু আপনি বুঝতে পারছেন। সবথেকে বড় কথা, যে কোনো ধরনের পরীক্ষা দিলে কনফিডেন্স বাড়ে। হ্যাঁ আমি মনে করি সব থেকে বড় প্লাস পয়েন্ট এটা। এটাই। ওকে, এখন ভাইয়া আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু পরীক্ষার নিয়ে জন্য নেই। যতটুকু প্রিপারেশন নিছি, আর যদি পরীক্ষা না হয়তো তা একটা আলসেমি লাগতো। পরীক্ষা নেওয়ার রিজন এটাই যাতে আপনার মধ্যে অ্যালসেমিটা না চলে আসে, কারণ আমি সাইবার সিকিউরিটি টপিকটাই অনেক বোরিং। এখন যদি আপনারা কেউ আমার সাথে তর্ক লাগতে চান, না এটা খুব ইন্টারেস্টিং টপিক, তাহলে এটা সারা রাত কেটে যাবে, আমার সাথে তর্কে শেষ হবে না। কেন বোরিং স্যার এটা? আমার অনেক ইন্টারেস্টিং লাগে actually। ইন্টারেস্টিং ডিপেন্ড করতেছে। এখন আমি বলতেছি বোরিং, কিন্তু এর মানে কি আমি কি কাজটা বন্ধ করে বসে আছি? আমি তো করে যাইতেছি। বোরিং জিনিসও আপনার অনেকে বোরিং মুভি দেখে না বসে বসে, আমরা আর্ট ফিল্ম দেখি না অনেকে, যে মুভিটার মধ্যে কাহিনী নাই, খালি বোরিং কনসেপ্ট, বোরিং, এরপর আমরা দেখি, ভালো লাগে। আসলে ভাইয়া প্রত্যেকটারই art film যারা প্রত্যেকটার বুঝে মধ্যে। কিন্তু হ্যাঁ, তার মানে এই যে ইউজুয়ালি যারা আমরা যে বিভিন্ন আপনার কি পেন্টিং এক্সিবিশনে হয়, পেইন্ট এক্সিবিশন বা দেখি না মাঝে মধ্যে, যে কোনো আর্টিস্ট আপনার পেইন্ট করার পরে আমরা বুঝি না, আমরা মনে করি যে কি খালি কয়েকটা কালার নিয়ে খালি আঁকাবুকি করে চলে গেছে, কিন্তু এটা মিনিং কি আমরা ইউজুয়ালি বুঝি না। আমাদের কাছে তখন টপিকটা কি মনে হয়? বোরিং। বা এই ছবিগুলো আমরা মিনিং বুঝি না, তখন এই ছবিগুলোর মিনিং আমাদের কাছে বোরিং লাগে। কিন্তু যারা ইউজুয়ালি এগুলা বুঝে, তারা তো এইসব আঁকাবুকি দেখে বলে না কি সুন্দর। জি ভাইয়া। আচ্ছা, সুমাইয়া মুনির উনি মনে হয় কিছু বলতে চাইছিল। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই। ওয়ালি তো ওনার কারেন্ট চলে গেছে, উনিও চলে গেছে।